বিভিন্ন ওলামায়ে কেরাম বক্তব্যের মেহনত করতেছেন, হ্যাঁ, তারপর বিভিন্ন দায়ীরা বিভিন্ন বাতিল ফেরকার বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, দাওয়াতি কাজ করতেছেন। তাহলে আপনাদের নতুন এই সামাজিক শক্তি এটা কেন আপনারা এটা আমরা আলোচনায় আনছেন কেন? এটা আলোচনা আনার জন্য দুটো কারণ আছে। আপনার এজেন্ডাকে সমাজ যেন নিজের এজেন্ডা মনে করে। আপনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের ডাক দিবেন, বয়কটের ডাক দিবেন, সমাজ যেন বয়কট করে ফেলে, যেটা এখন হচ্ছে না। আজকে হুজুরা বলতেছে না নারী পুরুষ পার্কে বসে থাকা যাবে না, হ্যাঁ, আর সমাজ বলতেছে না ছেলের নিজের পছন্দ আছে, মেয়ের নিজের পছন্দ আছে। যে মৌখিক দাওয়াতটা আমরা কিভাবে দিব? এক নম্বর হচ্ছে মৌখিক দাওয়াতের ক্ষেত্রে আমরা প্রতিদিনকার কিছু কাজ বলি, দৈনিক কাজ। দৈনিক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ফজর ক্যাম্পেইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে যে জীবনী আলোচনা করলাম, এখন সেইটাকে আমরা বাস্তবে কিভাবে কাজে লাগাবো, তাই না? শুধু পড়ার জন্য পড়া না তো, তাই নাকি? আমরা কি এনাদের জীবনী জানছি শুধু জানার জন্য না কাজ করার জন্য? কাজ করার জন্য আমরা তাদের জীবনী আলোচনা করলাম। এখন আমরা একটা জিনিস দেখলাম যে কোনো সমাজ তৈরির ক্ষেত্রে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইরতিফাকাত নামে একটা কথা নিয়ে আসছেন। ওনার কথা হচ্ছে যে যে কোনো সমাজ তৈরির জন্য কিছু পূর্ব শর্ত আছে। সোশ্যাল কনসলিডেশন, মানে সামাজিক সংহতির ব্যাপার আছে। সংহতি এটাকে কিভাবে আর বাংলায় কিভাবে বলবো বলেন? সামাজিক সংহতি। এখন আমরা যদি একটা ইসলামী সমাজের স্বপ্ন দেখি, তাহলে পরে আমাদেরকে প্রথমে সামাজিক সংহতি ডেভেলপ করতে হবে। কিছু সামাজিক শর্ত, কিছু নৈতিক শর্ত। সামাজিক শর্তগুলোকে বলতেছে ইত্তেফাকাত, আর নৈতিক শর্তগুলোকে বলা হচ্ছে ইকতিরাবাত, কুরবাত, মানে নৈতিক, মানে নৈকট্য, আল্লাহর নৈকট্য। এই দুটো জিনিসকে বলা হচ্ছে। তাহলে এই দুইটা জিনিস যখন আমরা অর্জন করব, তখন সামাজিক শক্তি তৈরি হবে। এই সামাজিক শক্তি পরের ধাপে যাবে। এই সামাজিক শক্তি সমাজটাকে পরের ধাপে নিবে। পরের ধাপে নেওয়ার পরে সেখান থেকে ইসলামী ইমারাত বা রাষ্ট্র কায়েম হবে। ব্যাপারটা বোঝা গেছে? সুতরাং আমরা এই যে সামাজিক শক্তির কথা বলতেছি, এই সামাজিক শক্তিটা হচ্ছে ওই জিনিস যেটা আমাদেরকে পরের ধাপে নিবে। তো যার কারণে এটা আমরা বলতে চাচ্ছি যে আজকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনারা যে সামাজিক শক্তির কথা বলতেছেন, অনেক রকম মেহনত আছে তো, তাবলিগ কাজ করতেছে, তারপর হচ্ছে ওলামায়ে কেরাম মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছেন, কাজ করছেন, তারা বিভিন্ন ওলামায়ে কেরাম বক্তব্যের মেহনত করতেছেন, হ্যাঁ, তারপর বিভিন্ন দায়ীরা বিভিন্ন বাতিল ফেরকার বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, দাওয়াতি কাজ করতেছেন। তাহলে আপনাদের নতুন এই সামাজিক শক্তি এটা কেন আপনারা এটা আমরা আলোচনায় আনছেন কেন? এটা আলোচনা আনার জন্য দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমরা যারা ইসলাম প্রিয় মানুষ, আমাদের সবাইকে মূল যে সমাজের মূল ধারা, সমাজের যে মূল ধারা, সেখান থেকে আমাদেরকে সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিচ্ছে, সাইড করে দেওয়া হয়েছে। এটা আমি বুঝতে পারতেছি এই জিনিসটা। হ্যাঁ, আমরা ওলামায়ে কেরামকে কোনোখানে রাখা হচ্ছে না, কোনোখানে ডাকা হচ্ছে না। একটা নতুন রাষ্ট্র তৈরি হবে, সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে ওলামায়ে কেরামকে রাখা হয় নাই। সেই রাষ্ট্রের নারী সংস্কারের মধ্যে ওলামায়ে কেরামকে রাখা হয় নাই। সেই রাষ্ট্র সংস্কারের মধ্যে আলেমদেরকে রাখা হয় নাই। তাদের মতামত নেওয়া হচ্ছে না। বুঝা গেল? তার মানে তারা চাচ্ছে না যে আলেমরা এখানে কথা বলুক, আলেমদের কোনো অংশগ্রহণ থাকুক। যারা ইসলামকে ভালোবাসে, ইসলামের পজিশনের প্রতি যারা আনঅ্যাপোলজেটিক, যারা ইসলামের ব্যাপারে কোনো নমনীয়রা, এই ধরনের মানুষ কথা না বলুক। এ ধরনের মানুষ এরা ইসলাম পালন করবে, এরা শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে করুক, নামাজ রোজা করুক, ই করুক, মসজিদে করুক, মাদ্রাসায় করুক। বাইরে কেন আসবে? হে বটবৃক্ষ ক্ষমা করো, এরা বাইরে চলে আসছে। হ্যাঁ, এরা এখন মসজিদে রেখে বটবৃক্ষের নিচে দখল করে ফেলছে। এখানে নামাজ কালাম পড়তেছে, এখানে ইসলামী বইমেলা করে, এখানে কোরআন তেলাওয়াত করে। ক্ষমা করে দাও আমাদেরকে। তো এই যে দেখেন, মানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে তারা একটা সেকুলার বাংলাদেশ, একটা সেকুলার দেশ গঠন করতে চায়। এই সেকুলারিজমের বিরুদ্ধে যারা, তাদেরকে এরা মার্জিনের বাইরে রাখতে চায়। মূল সমাজে আসতে তারা দিতে চায় না। এরা মূল ধারায় আসুক, এটা তারা চায় না। তো এইখানে আমরা এই জন্য দেখবেন, মানে ওলামায়ে কেরামকে মানুষ ভালোবাসে, কিন্তু মেয়ের সাথে বিয়ে দিবে কাকে? মেয়ের সাথে কিন্তু আলেমকে বিয়ে দিবে না। মেয়ের সাথে বিয়ে দিবে ব্যাংকে চাকরি করে, নামাজ মাঝে মধ্যে পড়লে পড়েন, না পড়লেন নাই। মানে এই ধরনের একটা ইসলাম মানুষের কাছে গ্রহণযোগ্য। আলেমদেরকে ভালোবাসি, কিন্তু আলেমরা যে দেশ চালাবে এটা আমরা মানতে রাজি নাই। মূল সমাজ মানতে রাজি নাই, সমাজের মূল ধারা এটাকে মানতে চায় না। তারা মসজিদে দান সৎকা করবে, হ্যাঁ, আবার খোটাও দিবে যে তোমরা তো এত বড় বড় কথা বলো, তোমরা তো আমাদের দান সৎকা খাও। তার মানে বোঝা যাচ্ছে যে সমাজে আমাদের অবস্থান নাই আসলে। আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা যারা ইসলামের সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক এজেন্ডাতে আমরা বিশ্বাস করি, আমাদের আসলে এই সমাজে কোনো জায়গা নাই। যদি এই সমাজে আমাদের কোনো জায়গা নাই থাকে, তাহলে পরে কিভাবে আমরা
সমাজ তৈরি করব বা রাষ্ট্র তৈরি করব, এটা কীভাবে তৈরি করবো তাহলে? এখানে কিন্তু যে আমরা ইর্তেফাকাতে চলে আসছি, তাই না? সমাজ এবং রাষ্ট্র তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম সমাজে মেইন স্ট্রিম হতে হবে। কি হতে হবে? মূল ধারায় আসতে হবে। সমাজের মূল ধারায় মসজিদ এবং মাদ্রাসা থেকে ইসলামটাকে বের করে এনে সমাজের যে মূল ধারার মধ্যে আমাদের ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এটা 1 নম্বর কাজ। যার কারণে তবলিগ তারা মসজিদে কাজ করতেছে, সমাজের মূল ধারায় কিন্তু নাই, মানে মূল যে জায়গাটা সমাজের, এখানে কিন্তু তারা নাই। ওলামায়ে কেরাম মাদ্রাসা নিয়ে ব্যস্ত আছেন, সমাজের মূল ধারায় কিন্তু তারা নাই, তাদের কথা নাই, তাদের ন্যারেটিভ নাই, তাদের বক্তব্য নাই। আজকে আমরা ফিলিস্তিনের জন্য কষ্ট পাই, আর সমস্ত দোকান দেখেন কোকাকোলা রেখে দিচ্ছে। এটা প্রমাণ করে যে আমাদের কষ্ট তাদের কষ্ট না, সমাজের মূলধারার কষ্ট অন্য। আজকে যদি বাংলাদেশে কোকাকোলা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে তাদের কষ্ট, আর আমরা কোকাকোলা বিক্রি কেন করতেছে এটা আমাদের কষ্ট। সুতরাং আমাদের কষ্ট আর সমাজের মূলধারার কষ্ট আলাদা, আমাদের খুশি মূলধারার খুশি আলাদা। আমরা মূলধারার লোক না, আমরা সংখ্যালঘু, আমরা মার্জিনের বাইরে, এটা মাথায় রাখেন। সুতরাং আমাদের যদি কোনো আমাদের যেটা আমরা দেখলাম যে ধাপে ধাপে সমাজ তৈরি, রাষ্ট্র তৈরি, এই এজেন্ডায় যদি আমাদের ঢুকতে হয়, শাহ ওলিউল্লাহর দেখানো রাস্তায় যদি আমাদেরকে হাঁটতে হয়, আমাদের কি লাগবে? সমাজের মূলধারায় এন্ট্রি লাগবে আমাদের 1 নাম্বার। এবং এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই সোশ্যাল পাওয়ার, সামাজিক শক্তি। যখন সমাজটা আমার উপর, সমাজ আর আমি একাকার হয়ে যাব, আমার যখন সামাজিক শক্তি তৈরি হবে, আমার যখন গ্রহণযোগ্যতা হবে, আমি যখন সহযোগিতার হাত বাড়াবো, সমাজও আমার দিকে সহযোগিতার হাত বাড়াবে, আমি মূলধারা হব, এরপরে গিয়ে আমি এই প্রসেসের মধ্যে ঢুকতে পারবো। বুঝতে পারছেন আমার কথা? আমি ওয়ালিউল্লাহ পড়ার পর আমার সামাজিক শক্তির ধারণা আমার কাছে আরও স্পষ্ট হয়ে গেছে। এই জন্য আমরা নতুন করে যে কথাটা আমরা বারবার আপনাদের সামনে আনতে চাই সেটা হচ্ছে সামাজিক শক্তি অর্জন। আপনার এজেন্ডাকে সমাজ যেন নিজের এজেন্ডা মনে করে। আপনি যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের ডাক দিবেন, বয়কটের ডাক দিবেন, সমাজ যেন বয়কট করে ফেলে। বুঝতে পারছেন? ফিলিস্তিনের জন্য আপনি কোকাকোলা বয়কটের ডাক দিবেন, সবাই কোকাকোলা বয়কট করে ফেলবে, যেটা এখন হচ্ছে না। অল্প কিছু মানুষ এটা করতেছে যারা আমাদের সাথে একমত, আর সমাজের অধিকাংশ মানুষ এটা করে না, আমাদের সাথে একমত না তারা। বুঝতে পারছেন? তো এই কারণে আমরা এই সোশ্যাল পাওয়ার বা সামাজিক শক্তির ব্যাপারটা আনছি। এইটার জন্য আমাদেরকে কাজ করতে হবে, এটা এমনি এমনি আসবে না। এটার জন্য আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী মানে নিরধরা আমাদের কাজ করতে হবে। এখন আপনারা আমাকে বলেন, আজকে আমরা এখানে উপস্থিত আছি, আমরা সবাই তো চাই যে ইসলাম বিজয় হোক নাকি? হ্যাঁ, ইসলামের বিজয় আসুক। আমরা একটা ইসলামী ইমারা দেখতে চাই, খেলাফা দেখতে চাই, ইসলামী শরিয়া শাসন দেখতে চাই। এগুলো তো আমরা একমত তো নাকি? তো যদি একমত হয়ে থাকি, একমত কিন্তু কাজ করতে রাজি নাই, তাহলে এটা কেমন মানসিকতা হইল? ভাই আপনার কথা ভালো, আপনার কথা সুন্দর, একমত, আমাদের করা উচিত, কিন্তু আমার করা উচিত না, আমাদের করা উচিত। এই কাজটা ভাই আমরা কারা করবো? আমরা করবো না, আমি করবো। এরকম কে কে আছেন যে আমি করব? এই সামাজিক শক্তি অর্জনের যে কাজটা দেখেন, এই দেখেন, আমি ওই একটা পিরামিড দেখাইলাম না? পিরামিডের সর্বনিম্ন স্তর একটা সমাজের সামাজিক শক্তি অর্জন, এরও নিচের ধাপটা হচ্ছে সামাজিক শক্তি অর্জন। আপনি যখন এর নিচের ধাপটা পূরণ করবেন, তখন গিয়ে আপনি ওই সাইকেলে ঢুকতে পারবেন, প্রথম ধাপে ঢুকতে পারবেন, এরপর দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? তো যার কারণে আপনাকে ওই আগের ধাপটা কমপ্লিট করতে হবে, সেটাই হচ্ছে সোশ্যাল পাওয়ার। আচ্ছা, এখন আমরা যদি দেখি অ্যাক্টিভিজম বলতে আমরা কি বোঝাচ্ছি। অ্যাক্টিভিজম হচ্ছে মানে ভিগোরাস ক্যাম্পেইনিং মানে হচ্ছে দাওয়াতি কার্যক্রম। দাওয়াতি কার্যক্রম মানে তবলিগি দাওয়াতি কার্যক্রম না। এখানে নট অনলি ভার্বাল দাওয়াত, এখানে বিভিন্ন রকম দাওয়াত থাকবে। একটা ক্যাম্পেইন, ভিগোরাস ক্যাম্পেইন মানে প্রচারণা। এটা দাওয়াত, কিন্তু এটার মধ্যে অনেক অংশ আছে। এটার মধ্যে পাবলিক ডেমনস্ট্রেশন আছে। আজকে অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে, ভাই আপনারা এতদিন পর্যন্ত বিভিন্ন খেলাফা, জিহাদ, কেতাল এগুলোর দাওয়াত দিচ্ছেন, আজকে এসে আপনারা দেখি যে রাস্তায় বিক্ষোভ করতেছেন, মিছিল করতেছেন, হ্যান ত্যান করতেছেন, হ্যাঁ আপনারা তাগুত রাষ্ট্রের কাছে সমাধান প্রার্থনা করতেছেন, আমাদের দাবি মানতে হবে এগুলো বলতেছেন, এগুলো কেন? তো আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি না, আমরা যে রাস্তায় নেমে বিক্ষোভ করতেছি, এটা কি বলেন তো? এটা কি? এটা একটা ক্যাম্পেইন, এটা একটা দাওয়াত। এইটা পেপারে আসবে, পত্রিকায় আসবে, এটার ভিডিও চারদিকে প্রচার হবে। কিছু মানুষ, হ্যাঁ, অমুক সংগঠন, তারা পাঠ্যপুস্তকের বিরুদ্ধে কথা বলতেছে, অমুক সংগঠন তারা আল্লাহ রসুলের অপমানের বিরুদ্ধে রাস্তায় নামছে। এটা একটা দাওয়াত। এটা রাষ্ট্রের কাছে আমরা কোনো সমাধান চাই না, এই সেকুলার রাষ্ট্র আমাদের কোনো সমাধান করবেও না, এটা আমরা জানি। কিন্তু আমরা এটাকে দাওয়াতটাকে
মানে জনগণের মধ্যে সচেতনতা তৈরির জন্য আমরা রাস্তায় নামছি, বিক্ষোভ করতেছি, মানববন্ধন করতেছি। ব্যাপারটা বুঝতে পারছেন? এটার দ্বারা কিন্তু আমরা রাষ্ট্রের কাছে কোনো দাবি দাওয়া করতেছি না। এটাকে দাওয়াতটাকে মিডিয়াতে প্রচারের মাধ্যমে আমরা এটা একটা দাওয়াত মানুষের কাছে পৌঁছে, একটা ক্যাম্পেইন, এটা একটা ক্যাম্পেইনের পার্ট। সুতরাং ক্যাম্পেইন মানে দাওয়াত ইউজিং ভ্যারিয়াস মিডিয়া, বিভিন্নভাবে দাওয়াত। এটা মৌখিকভাবে দাওয়াত, 1 to 1 বসবেন, এই সেমিনারগুলো একটা দাওয়াত, 1 to multiple, তাই না? তারপর ধরেন যে আপনি লিফলেটিং করবেন, এটা একটা দাওয়াত, পোস্টারিং করবেন, এটা একটা দাওয়াত, আপনি একটা ভিডিও তৈরি করলেন, ওটা দাওয়াত, টক শোতে গেলাম, ওটাও দাওয়াত। এই সবগুলো কিন্তু দাওয়াতের ক্যাম্পেইনের অংশ। ক্যাম্পেইন একটা বৃহত্তর দাওয়াত। আজকে দাওয়াত বলতে আমরা শুধু ভার্বাল দাওয়াত বুঝি, শুধু ভার্বাল দাওয়াত না, এটা ভার্বাল দাওয়াত, গ্রাফিক্যাল দাওয়াত, পিক্টোরিয়াল দাওয়াত, তারপর হচ্ছে কি বলে বিভিন্নভাবে দাওয়াতি কাজটা করা, এটা কোনো ক্যাম্পেইন। তাহলে অ্যাক্টিভিজমটা কি জিনিস? যে একটা পলিটিক্যাল বা একটা সোশ্যাল চেঞ্জ আনার জন্য ব্যাপকভাবে দাওয়াতি কার্যক্রম করা, এটাকে বলে অ্যাক্টিভিজম। তাহলে দাওয়াতি কাজ এবং অ্যাক্টিভিজমের মধ্যে পার্থক্য আছে নাকি? আমরা বুঝলাম তো? তাহলে এটা হচ্ছে পার্থক্য। এর মধ্যে কি কি থাকবে? অনেক কিছু থাকবে এর মধ্যে। পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি থাকবে, হ্যাঁ, চিঠিপত্র থাকবে, তারপর হচ্ছে হুঁশিয়ারি থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে কি বলে মানববন্ধন থাকবে, পিটিশনিং ইলেক্টেড অফিসিয়ালদের কাছে এটা আবেদন থাকবে। তারপর হচ্ছে যদি আমরা সরকারের কাছে দরখাস্ত লিখি, এটা আমরা প্রচার করব কি, যে গভর্নমেন্টের কাছে আমরা নিয়মতান্ত্রিকভাবে জানানো শেষ, এরপরে কিছু হলে আমরা জানি না। বুঝা গেছে ব্যাপারটা? এটা একটা দাওয়াত মানুষের কাছে। তারপর হলো একটা পলিটিক্যাল ক্যাম্পেইন চালানো, তারপর কোনো বয়কটের ডাক দেওয়া, তারপর আর কি আছে, হাঙ্গার স্ট্রাইক করা, রাস্তায় মিছিল করা, র্যালি করা, হরতাল, ধর্মঘট, তারপর হচ্ছে অবস্থান কর্মসূচি, অবস্থান ধর্মঘট, এগুলো সব কিছুই আমাদের এই ক্যাম্পেইনের অংশ। ঠিক আছে? ব্যাপকভাবে জনগণকে আমাদের এজেন্ডার সাথে একাত্ম করার প্রচেষ্টা। বুঝতে পারছেন ব্যাপারটা? যেন মানুষ আমার এজেন্ডার সাথে একত্রিত হয়, এটাকে বলে অ্যাক্টিভিজম। আর পাওয়ার কি জিনিস? পাওয়ার হচ্ছে ওই জিনিস, ধরেন আপনি যা চান এটা আরেকজনকে দিয়ে করানো, এটাকে বলে পাওয়ার। আমি যেটা চাই সেটা আমি আপনাকে দিয়ে করাচ্ছি, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে পাওয়ার। পাওয়ার দুই রকম, একটা পাওয়ারকে বলে হার্ড পাওয়ার, মানে আমি আপনার ঘাড়ে ধরে করাই দিচ্ছি, এটা কি হার্ড পাওয়ার। আর এটা হচ্ছে সফট পাওয়ার। সফট পাওয়ার হচ্ছে আমি আপনার মধ্যে এমন এক মুগ্ধতা তৈরি করছি, প্রিয় অভিভাবক যা বলতেছে তাই, হ্যাঁ, মানে এমন এক তার মধ্যে কি কি তৈরি করছে, একটা মুগ্ধতা তৈরি করছে, হ্যাঁ, যে আমি যা করতে বলি সে একা একাই করে। এটা হচ্ছে সফট পাওয়ার। এটা কি হার্ড পাওয়ার হচ্ছে ঘাড়ে ধরে করানো, আর সফট পাওয়ার হচ্ছে এমন কিছু তৈরি করা যেটা সে একা একাই করবে। এই তোরে আমি পোস্ট দিব, হ্যাঁ, তুই আমার সাথে সাথে থাক, আমার সাথে থাকলে তোরে আমি বড় সহসভাপতি বানাবো। কি বানাবো? সহসভাপতি বানাবো। হ্যাঁ, তাহলে ও কি করতেছে এখন? আমার সফট পাওয়ার। ও এখন তালে তালে আমি যা বলি তাই করে, আমার ঘরের বাজার সদয় করে দেয়। ওটা তো সভাপতি হতে হবে। তাহলে এই সহসভাপতি হওয়ার লোভ দেখাইলাম, এটা কি সফট পাওয়ার। ঠিক আছে? এটা হচ্ছে জিনিস। আচ্ছা, এখন পলিটিক্যাল সেন্সে পাওয়ার কি জিনিস? এটাই। আর সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার মিলায় যেটা, এটাকে বলে স্মার্ট পাওয়ার। এবং আপনারা দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, উনি কিন্তু সফট পাওয়ার হার্ড পাওয়ার দুটো ইউজ করছেন, স্মার্ট পাওয়ার ইউজ করছেন আল্লাহ রাসূল। হ্যাঁ, মানে সফট পাওয়ার আখলাকও দেখাইছেন, আবার প্রয়োজনে আক্রমণও করছেন, দুটাই করছেন আল্লাহ। হ্যাঁ, সুতরাং এটা আমাদের কি স্মার্ট পাওয়ার নাকি? আর সোশ্যাল পাওয়ার কি জিনিস? এটা হচ্ছে সমাজের মানুষের দুঃখ, আমি যেটাকে দুঃখ বলবো সমাজের মানুষ সেটাকে দুঃখ মনে করবে। এটা হচ্ছে কি পাওয়ার? সোশ্যাল পাওয়ার। একটু আগে আমি বললাম যে হুজুরদের দুঃখ সমাজের মানুষ দুঃখ হিসেবে নেয় না। আজকে ফিলিস্তিনে বোম্বিং হচ্ছে, আমরা হুজুররা কষ্ট পাচ্ছি, আমরা বলতেছি যে বয়কট কোকা-কোলা, সমাজের মানুষ কোকা-কোলা বয়কট করতেছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে সোশ্যাল পাওয়ার কি? সমাজের চিন্তা চেতনা আমি নিয়ন্ত্রণ করব। সমাজ আমি যেটাকে ঠিক বলবো, সমাজ ওইটাকে ঠিক বলবে। আজকে হুজুরা বলতেছে না নারী পুরুষ পার্কে বসে থাকা যাবে না, হ্যাঁ, আর সমাজ বলতেছে না ছেলের নিজের পছন্দ আছে, মেয়ের নিজের পছন্দ আছে। মানে বাবা মা প্রেমকে কি করছে? প্রেমটাকে, জিনাটাকে বাপ মা মেনে নিচ্ছে। বোঝা গেল? তাহলে এই দেখেন, মানে আমরা সমাজের চিন্তা চেতনা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, হুজুরা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। হুজুর মানে কিন্তু আমি নিজেও, মানে আমরা এই হুজুর বলতে যে চিত্রটা ভাসে, আমি ওটাকে বলতেছি। আচ্ছা, তারপরে কি অনেক ধরনের সোশ্যাল পাওয়ার আছে, যেমন হচ্ছে রিওয়ার্ড পাওয়ার। এই দেখেন কতগুলো আছে। একটা হচ্ছে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। হ্যাঁ, রেফারেন্ট পাওয়ার, সাহাবীরা এরকম ছিলেন। সাহাবীরা বলতেছেন যে তোমরা আমাদের মতো হয়ে যাও, হ্যাঁ, এরকম। আর লেজিটিমেট পাওয়ার হচ্ছে কোনো কিছুকে চাপায় দেওয়ার যে পাওয়ারটা, এটা লেজিটিমেট পাওয়ার, এটা এখন আমাদের নাই।
তাহলে আপনারা বুঝতে পারলেন যে সোশ্যাল পাওয়ার কি জিনিস বোঝাচ্ছি আমি? সমাজের গতি প্রকৃতি আপনি ঠিক করবেন। সমাজ কোন ভালো ওইটাকে বলবেন যেটাকে আপনি ভালো বলবেন, সমাজ ওটাকে খারাপ জানবে যেটাকে আপনি খারাপ জানবেন। ঠিক আছে? এখানে দেখেন কি আছে, এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে 3 ধরনের অ্যাক্টিভিজমের সমন্বয় এর কথা আমরা বলতেছি। 3 ধরনের অ্যাক্টিভিজম, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে অর্থনৈতিক। মৌখিক অ্যাক্টিভিজম যেটা, এটা আপনারা মুখে বলবেন, এটা আপনারা দাওয়াত দিবেন কাউকে, এটা সেমিনার করবেন, বক্তব্য দিবেন, হ্যাঁ, এটা মানুষকে আপনারা বোঝাবেন, আপনারা বিভিন্ন স্কুলে বিভিন্ন সেশন আয়োজন করবেন, ভার্সিটিতে সেশন আয়োজন করবেন, স্ট্রিট দাওয়া করবেন, এগুলো সব কি মৌখিক দাওয়াত, মুখে মুখে বলতেছেন। আপনারা পাঠচক্র করবেন, ইসলাহি মজলিস করবেন, এগুলো সব মৌখিক দাওয়াতের অংশ। সামাজিক দাওয়াত কি? সমাজের দাওয়াত হচ্ছে সমাজের মানুষের কি প্রয়োজন। আমরা আগেই বলছি ইরতেফাকাত, রফিক থেকে শব্দটা ইরতেফাকাত, রফিক মানে হচ্ছে সহযোগী, বন্ধু। তাহলে ইরতেফাকাত শব্দের অর্থ হচ্ছে সমাজের মানুষের উপরে আপনি এমন সহযোগিতা করবেন সমাজের মানুষকে যে সমাজের মানুষ আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। বোঝা গেল? সমাজের মানুষ আপনার উপরে নির্ভরশীল হয়ে পড়বে একটা, এবং এভাবে যদি একটা পর্যায়ে যায় তখন আপনি যা বলবেন সমাজের মানুষ সেটাই শুনবে, এরকম একটা সময় আসবে। তাহলে কি করতে হবে? সমাজের মানুষের কি প্রয়োজন এবং সেই প্রয়োজনটা পূরণ করবে কারা? আমরা পূরণ করব, দাড়ি টুপিওয়ালা ছেলেরা পূরণ করবে। এরকম একটা অবস্থায় যদি আমরা যেতে পারি তাহলে এটাকে আমরা বলতেছি সামাজিক দাওয়াত। আরেকটা হচ্ছে অর্থনৈতিক দাওয়াত। অর্থনৈতিক দাওয়াতটা কি? সমাজের মানুষের যে অর্থনৈতিক চাহিদা আছে, অর্থনৈতিক শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব, আমরা দায়িত্ব নিব। এটা একটা অর্থনৈতিক দাওয়াত। এই 3টা দাওয়াত মিলে আমাদের কি হবে? সামাজিক শক্তি আসবে। এই 3টা দাওয়াত যখন আমি দিব, ব্যাপকভাবে আমি অনেক সময় দিতে পারবো, শুধু কথায় চিরা ভিজবে না, শুধু ওয়াজ করলে মানুষ এটা শুনবে না, মানুষ আপনার সাথে কাঁদবে, কান্নাকাটি করবে, বাহ হুজুর চমৎকার ওয়াজ করছে, আবার গিয়ে সুদের মধ্যে ঘুষের মধ্যে লেগে যাবে, জুলুমের মধ্যে লেগে যাবে। শুধু কথায় চিরা ভিজবে না, বরং মানুষের যেটা প্রয়োজন ওই প্রয়োজনটা আমার পূরণ করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ইমারা কায়েম করাইছেন, এই সমস্ত জায়গায় তারা মানুষের প্রয়োজনকে পূরণ করছেন। মানুষের মধ্যে নিরাপত্তা ছিল না, তারা নিরাপত্তার ব্যবস্থা করছে। মানুষের মধ্যে বিচার ছিল না, তারা বিচারের ব্যবস্থা করছে। ঠিক কিনা? মানুষের মধ্যে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার ছিল, সেই জুলুম অত্যাচারগুলোকে তারা মিটাইছেন। মানুষ তাদেরকে সাপোর্ট করছে, এই সাপোর্টটা কাজে লাগে তারা পরবর্তীতে কি করছে? ইসলামী শরিয়া কায়েম করতে পারছে। আর আজকে তো আমাদেরকে সমাজের মূল ধারা থেকে বের করে দিচ্ছে, সাপোর্ট তো দূরের কথা নাকি? তাহলে আগে আমাদের সমাজের মূল ধারায় ঢুকতে হবে না? ঢোকার পরে এরপরে আমরা আমাদের এই কাজগুলো করতে থাকবো ইনশাল্লাহ একটা সময়। আচ্ছা, তাহলে আমরা এখন একটু দেখি যে মৌখিক দাওয়াত বলতে আমরা কি বোঝাচ্ছি। মৌখিক দাওয়াত বলতে কয়েকটা জিনিসের কথা আমরা বলতেছি। মানে বিশেষ করে আমি এই কাজটা বলি, আর আমি এটা আমি 2022 সাল থেকে, হাসিনা আমল থেকে আমি বিভিন্ন জায়গায় সফর করি, বিভিন্ন ভার্সিটি ক্যাম্পাস সফর করি, বিভিন্ন মহল্লা সফর করে ভাইদের কাজ দেখি। এক জায়গায় গিয়ে যখন ওনারা বলে যে এই সমস্যা, তখন আমি বলি যে আমি ওই ক্যাম্পাসে গিয়ে এই সমস্যাটার এই সমাধান দেখে আসছি, তাহলে আপনারাও করতে পারেন এটা। এভাবে বিভিন্ন করতে করতে আমার সামনে একটা নকশা দাঁড়াইছে। এটা কিন্তু কোনো অ্যাপ্রুভড নকশা না, হ্যাঁ, এটা আমি একটা খসড়া হিসেবে আপনাদের সামনে দেই, খসড়া। এখন উপস্থিত ওলামায়ে কেরাম আছেন, তারা এটাকে আরও বিচার করবেন, আরও চিন্তা চেতনা করবেন। আপনাদের স্থানীয় কিছু প্রয়োজন আছে, আপনাদের স্থানের কিছু ইকোসিস্টেম আছে, সেইগুলোর উপর ভিত্তি করে আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদের সামনে একটা খসড়া প্রস্তাবনা দিই যে মৌখিক দাওয়াতটা আমরা কিভাবে দিব। এক নম্বর হচ্ছে মৌখিক দাওয়াতের ক্ষেত্রে আমরা প্রতিদিনকার কিছু কাজ বলি, দৈনিক কাজ। দৈনিক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ফজর ক্যাম্পেইন। কি এটা? ফজর ক্যাম্পেইন মানে মানে সবাই মিলে আমরা যারা ধরেন যে আপনাদের বিভিন্ন ব্লক টিম আছে, তাই না? আপনাদের ব্লকে ভাগ করা আছে না? 14টা ব্লক আছে এই সিলেট শহরে, প্লাস হচ্ছে এখানে মনে হয় ভার্সিটি ক্যাম্পাসের দায়ীরাও মনে হয় এখানে কেউ কেউ আছেন। তো যে ব্লকটা আছে সেই ব্লকের মধ্যে দেখা যাচ্ছে আমরা ব্লকের যত সাথী আমরা হই হই করে সবাই একসাথে গিয়ে একে ডেকে ওকে ডেকে তাকে ডেকে আমরা মসজিদে ফজর পড়ব। ফজর পড়ার পরে এরপরে আমরা ফুটবল খেলতে নেমে যাব বা ভলিবল খেলতে নেমে যাব। মোট কথা উম্মতকে ফজরের পরের যে বরকতময় সময়টা আছে এই সময়টা সম্পর্কে উম্মতকে এই সময়ের স্বাদ যেন উম্মত পায়। এর ফলে যেটা হবে, কিছু ছেলে আছে যারা শুধু আপনাদের সাথে খেলার জন্য আসবে, এদের নামাজ কালাম পড়ে না এরা। কিছু ছেলে আসবে তারা শুধু খেলার জন্যই আসবে। আস্তে আস্তে আপনারা এদেরকে নিজেদের মধ্যে কি করবেন, আপনাদেরকে দেখবে, আপনাদের সাথে মুখে দিয়ে একটা কথা শুনবে, আস্তে আস্তে এরা আপনাদের এই টিমের মধ্যে, দায়ী টিমের মধ্যে এরা ঢুকে যাবে। ঠিক আছে? এটা একটা জিনিস আমাদেরকে মাথায় রাখবেন, যত বেশি সম্ভব আমাদেরকে সমাজের মূলধারার সাথে ইন্টারাকশনের সুযোগ তৈরি করতে হবে। আমরা শুধু একটা বাবলের মধ্যে বসে আছি, আমাদের আমরা বই লিখি, আমাদের লোকই পড়ে, আমরাই কিনি, আমরা সেমিনার ডাকেন আমরাই আসি, আমরাই টাকা দিয়ে সেমিনার করতেছি। একই জিনিস।
তো এটা না, এটা বাবল ভাঙতে হবে। যেমন এই যে খেলার আয়োজনটা করলেন প্রত্যেক সকালে ফজরের পরে, এই খেলাটা একটা বাবল ভাঙা। এখানে আপনাদের সাথে অনেক লোক আসবে যারা আসলে ইসলাম তাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আপনাদের সাথে থেকে থেকে তারা ইসলামকে নতুনভাবে চিনবে। বোঝা গেল? একটা সুযোগ। তাহলে দৈনিককার কাজের মধ্যে প্রথম কাজ আমরা বলতেছি ফজর ক্যাম্পেইন। আরেকটা কাজের কথা আমরা বলি, সেটা হচ্ছে প্রতিদিন হাদিসের সাথে সম্পর্ক রাখা, হাদিসের তালিম। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। এটা এক সাহাবী, যদি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এটা রিওয়ায়াত, ওমর রাদিয়াল্লাহু বলতেছেন, আমার সাথে এক আনসারী সাহাবীর চুক্তি ছিল। যখন আমি কাজে যাইতাম, আনসারী সাহাবী নবীজির সামনে বসতেন, হাদিসগুলো শুনতেন। আমি যখন কাজ থেকে ফেরত আসতাম, সে আমাকে কি শুনছে সেটা বলতো, এরপর সে কাজে চলে যেত, আর আমি যা শুনতাম পরে তাকে বলতাম। বোঝা গেল? মানে তারা সবসময় আল্লাহ রসুলের কোনো কথা যেন মিস না হয়। সুতরাং আমাদেরও আজকে হাদিসের সাথে সম্পর্ক থাকা দরকার, নাকি দরকার না? দরকার। এই জন্য আমরা তালিম প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিটের তালিম আমরা যেন করি। এই তালিমটা যদি আপনাদের মসজিদের তাবলীগের তালিম থাকে, তাহলে পরে আমরা নতুন করে শুরু না করলেও চলবে, আমরা ওটার থেকেই ফায়দা নিব। বোঝা গেল? কারণ যতগুলো মেহনত বর্তমান আছে এখন, এই মেহনতের রিপ্লেসমেন্ট আমরা করতে চাচ্ছি না। সব মেহনতের থাকার পরেও যে জায়গাটা ফাঁকা আছে, বাকি আছে, ওই জায়গায় আমরা কাজ করতে চাচ্ছি। আমার কথা বুঝতে আসতেছে? আমাদের জনবল কম, আমাদের ঈমান আমলও কম, আমরা পুরো দায়িত্ব জিম্মাদারি নিয়ে আমরা কিছু করতে পারবো না। এক্সিস্টিং যে মেহনতগুলো আছে, এগুলো থেকে আমরা ফায়দা নিব কাজ কমানোর জন্য। কি কমানোর জন্য? আর যেই জায়গায় কাজ হচ্ছে না, ওই জায়গায় আমরা কাজ করব। মনে থাকবে? কারোর সাথে কোনো ক্লাস আমাদের নাই, আমরা সবার থেকে ফায়দা নিব। এই জন্য তাবলীগের যে মেহনত আছে, ওইখানে আমরা বসে, আমরা 10 মিনিট বসলাম, 5 মিনিট, 15 মিনিট, 10 মিনিট বসলাম, বসে আমার রসুলের সামনে বসে কথা শোনার যে একটা আমল সাহাবীরা করতেন, আমার ওটা আদায় হয়ে গেল, ব্যাস শেষ। আমি এটা নিয়ে নিলাম নিজের মধ্যে, ঠিক আছে? আর প্রতিদিন কোরআনের সাথে সম্পর্ক, এটা আমাদের 15 থেকে 20 মিনিট। এখানে যদি যারা আমরা কোরআন পড়তে পারি, তারা আমরা অর্থসহ কোরআন পড়বো, আর যারা আমরা, এটা একত্রিত হয় না, এটা যার যার মতো। আর যদি কেউ কোরআন পড়তে না পারিস, তারা আমরা শিখবো, শেখার পিছনে 15-20 মিনিট সময় ব্যয় করবো। মনে থাকবে? এই জন্য আমরা কোনো আলেমের কাছ থেকে সময় নিতে পারি, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে আমি সময় নিতে পারি, 5-10 জন একসাথে হয়ে একটা সময় নিতে পারি, বা অনলাইনে কারো কাছেও শিখতে পারি। 15 থেকে 20 মিনিট আমরা কোরআন তেলাওয়াত করব এবং অথবা কোরআন তেলাওয়াত শিখবো। তাহলে কয়টা কাজ বললাম? প্রতিদিনকার কাজ কয়টা? 3টা কাজ বলছি। আরেকটা কাজ হচ্ছে প্রত্যেক দিন কমপক্ষে একজন মানুষকে দাওয়া করা। একজন মানুষকে আমি কি করব? তার সাথে বসে তাকে 1 কাপ চা খাওয়াইলাম, একটা বিস্কুট খাওয়াই, তাকে আমি ইসলামটা তার সামনে উপস্থাপন করব। ইসলাম উপস্থাপন করার ক্ষেত্রে আমরা কি বলবো? তাওহীদ, রিসালাত, আখিরাত এবং শরিয়ত। হ্যাঁ, শরিয়তের কথা বলা হয় না নাকি? ইসলাম যদি কায়েম হয়, তুমি দুনিয়াতে কি পাবা? একটা শুধু বলা হয় আসমানের উপর আর জমিনের নিচে। জমিনের উপরে তুমি কি পাবা, এটা বলার দরকার আছে নাকি নাই? দেখেন আল্লাহ রাসূল কি বলতেছেন, দেখেন আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা মাত্র একটি কথা মানিয়া লও, সমগ্র আরব জাহানের মালিক তোমরা হয়ে যাবা। এটা কি আসমানের উপর না জমিনের নিচে? জমিনের নিচে। তাহলে দাওয়াত শুধুমাত্র আসমানের উপরে জমিনের নিচে না, জমিনের উপরে কি পাবা তুমি, এটাও দাওয়াত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পুরো আরব জাহানের মালিক তোমরা হয়ে যাবা এবং সমস্ত অনারবরা তোমাদের অনুগত হয়ে যাবে। এই দেখেন আবার কি বলতেছেন, যদি তাহারা উহা স্বীকার করিয়া লয়, তবে সমগ্র আরব তাদের অধীন হয়ে যাবে ও সমস্ত আজম তাদেরকে কর প্রদান করতে বাধ্য হবে। তাহলে এটা কি জমিনের উপরে দাওয়াত না? তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম হলে তুমি কি পাবা, এটা আমাদের দাওয়াতের মধ্যে আসতে হবে কিনা? ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম হলে, হে ব্যবসায়ী তুমি কি পাবা? ভাই তুমি তো ব্যবসা করতেছো, ইসলামী শরীয়ত কায়েম হলে তুমি এটা পাবা। হে শ্রমিক তুমি এটা পাবা, ঠিক না? এই জন্য যার সাথে আমি দাওয়াতে বসছি, তার সাথে সম্পর্ক যুক্ত কইরা ইসলাম কায়েম হলে পরে সে কি পাবে, এই বিষয়টা তাকে সুন্দর করে বোঝাই বলতে হবে। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, তাওহীদ, রিসালাত, আখিরাতের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আছে নাকি? মুসলমানকে দাওয়াত দিতে কোনো দ্বিমত আছে? কিন্তু যখন মূল বোঝানোর বিষয় হচ্ছে তাকে এই শরিয়ত, হ্যাঁ, সব আলোচনা এক সিটিংয়ে শেষ করতে হবে জরুরি না। আজকে তাকে তাওহীদ বললাম, পরের দিন দেখা হলো তাকে রিসালাত নিয়ে কিছু কথা বললাম, আরেকদিন তাকে বললাম যে ভাই তুমি তো এই সমস্যার মধ্যে আসো, তোমার এই সমস্যার সমাধান ইসলামে আছে, ইসলামী সমাজের মধ্যে আছে, ইসলামী রাষ্ট্রের মধ্যে তোমার সমস্যার সমাধান আছে, ইসলামী অর্থ ব্যবস্থার মধ্যে তোমার এই সমস্যার সমাধান আছে, ঠিক আছে? এভাবে তাকে বোঝালাম। এরপরে তাকে কি করবো? তাশকিল করবো। জি, কিছু বলবেন? জি জি জি। ওটা যোগ্যতা এখন আমার হয় নাই, ওটা একটু সময় লাগবে। জি, আচ্ছা বলবো ইনশাল্লাহ, বসেন, ঠিক আছে।
তাহলে এটা গেল, হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে আমাদের দাওয়াতের একটা অংশ হবে এটা, হ্যাঁ তাকে মানুষকে আমরা তাওহীদ বলবো, তাওহীদের গুরুত্ব, রিসালাতের গুরুত্ব, এবং এই জন্য আপনাদের সবাইকে আমি বলবো আপনারা একটু মাঝে মাঝে তাবলীগের সময় দিবেন। তাবলীগের সময় দিলে যেটা হবে, একটা অপরিচিত মানুষকে কিভাবে ইসলামের কথা পাঠতে হয় এটা শিখতে পারবেন। অপরিচিত লোককে কথা পাড়া একটা ব্যাপার না, যে কোনো অপরিচিত লোককে কথা বলা যায় তার সাথে, কিন্তু অপরিচিত মানুষের সাথে কেমনে কথা বলতে হয় এটা তাবলীগে গেলে আপনি শিখতে পারবেন। বোঝা গেল? এই জন্য মাঝে মাঝে আমাদের তাবলীগে যাওয়াটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি। আচ্ছা দেখেন, আরো দেখেন, ইসলাম গ্রহণ করো নিরাপদ থাকবে। এই যেখানে আল্লাহ রাসূল কি করছেন, তিনি তাহাদের নিকট গিয়া ইসলামের সৌন্দর্য সম্পর্কে আলোচনা করলেন। তাহলে আমাদেরকে আলোচনা করতে হবে না? ইসলামী পরিধান, একজনের বউয়ের সাথে বিশাল জ্ঞানজাম, তো তাকে বলা যে ভাই যদি আজকে ইসলাম যদি কায়েম থাকতো তাহলে আপনার পরিবারটা এরকম হতো না, আপনি এই সমস্যার মধ্যে পড়তেন না, কারো ছেলে মাদকাসক্ত, তাকে ব্যাপারটা বুঝায় বলা যে আমাদের আসলে ইসলাম প্রয়োজন। তোমরা যদি এই কলেমা স্বীকার করিয়া নাও, সমগ্র আরব তোমাদের অনুগত হইবে, সমগ্র অনারব তোমাদের সামনে নথি স্বীকার করবে। ঠিক আছে? এই দেখেন, আচ্ছা তোমরা বলো, কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাহাদের দেশ ও তাহাদের ধন সম্পদ তোমাদেরকে যদি দান করেন এবং তাদের মেয়েদেরকে তোমাদের স্ত্রী ও দাসী বানাইয়া দেন, তবে কি তোমরা আল্লাহ তাআলার তসবিহ ও পবিত্রতা বর্ণনা করতে প্রস্তুত আছো? দেখেন দাওয়াতের ভাষা দেখেন। দুনিয়ায় তুমি কি পাবা? আখেরাতে জান্নাত তো তুমি পাবাই মুসলমান হইলে, দুনিয়ায় তুমি কি পাবা এই বিষয়টা কিন্তু আল্লাহ রাসূল দাওয়াতের মধ্যে আনতেন। তাহলে আমরা দৈনিক করব কয়টা কাজ বলেন? একটা হচ্ছে আমরা ফজর ক্যাম্পেইন, তারপরে হাদিসের সাথে সম্পর্ক, তারপরে কোরআনের সাথে সম্পর্ক, আর 4 নাম্বার প্রতিদিন কমপক্ষে একজনকে দাওয়াত দেওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? সপ্তাহে আমরা 2টা কাজ করব, সপ্তাহে 2টা কাজের কথা আমরা বলতেছি। আপনারা এটা ইনিশিয়ালি মানে সপ্তাহে না করে 2 সপ্তাহে একটা করতে পারেন, আস্তে আস্তে এটাকে আমরা সপ্তাহে একটা, কি সেটা? সপ্তাহে একটা করবেন পাঠচক্র, একটা করব ইসলাহি হালাকা। ইসলাহি হালাকাটা কি জিনিস হবে? ইসলাহি হালাকাটা হচ্ছে কোনো একজন ওলামার সাথে আমরা সম্পর্ক, আমাদের এই টিমে অবশ্যই একজন আলেম বা মাদ্রাসার তালিবুল ইলম যেন থাকে, হ্যাঁ, যাতে আমরা যেন শরীয়তের বাইরে যেন আমরা চলে না যাই, এটা উনি দেখবেন যেন আমাদের কাজকর্মগুলো। এবং ওই আলেমের কাছ থেকে আমরা বা অন্য কোনো আলেমের যদি আমরা পাই, উনি একটু ভারী বয়স, তার কাছ থেকে আমরা সময় নিব, সপ্তাহে একদিন সময় নিব 1 ঘন্টা, এবং তার সাথে আমরা বসে একটা কারিকুলাম তৈরি করব যে আমরা বছরের 52টা সপ্তাহে 52টা দিন আপনার কাছে আমরা বসবো, এই 52 দিন আপনি আমাদেরকে এই বিষয়ে পড়াবেন, এই বিষয়ে আপনি আমাদেরকে লেকচার দেবেন, আপনি প্রস্তুতি নিয়ে আসবেন, এবং ওনাকে আমরা একটা মাসিক একটা হাদিয়ার ব্যবস্থা করব। বোঝা গেল? এর মাধ্যমে আমাদের যে সাথীরা আছে, আমাদের যে ফরজে আইন বছরে 52টা ক্লাস, এটা ফরজে আইন ইলমের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে 52টা ক্লাসে আমরা ফরজে আইন ইলম শিখে যাব, আমাদের সাথীদের ফরজে আইন ইলম হয়ে যাবে। দেখছেন, আমরা কিন্তু একই সাথে ইরতিফাকাত এবং ইকতিরাবাতের পথে হাঁটতেছি। আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে কিন্তু আমাদের ইলমের মাধ্যমে, হ্যাঁ, ফজরের মাধ্যমে, সালাতের মাধ্যমে। দায়ী তাহাজ্জুদ লাজেম তার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদ ফরজ ছিল একটা সময় পর্যন্ত, যখন নামাজ ফরজ হয় না। সুতরাং আমরা যারা দায়ী হব, তাহাজ্জুদকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করব। মনে থাকবে ইনশাআল্লাহ। দোয়াকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করব। যাদেরকে দাওয়াত দিচ্ছি তাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করবো, আমরা করব। তাহলে পরে আমার কাজ দ্রুত হবে, আল্লাহর কাছে সাহায্য চাবো, আল্লাহর কাছে শক্তি চাবো। আর যদি মাঝে মাঝে আপনি পড়বেন সূরা মুজাম্মিলের অর্থটা পড়বেন, সূরা মুজাম্মিল, আল্লাহ তাআলা তার রাসূলকে কিভাবে বলতেছেন যে এই রাসূল তুমি দাঁড়াও আমার সামনে। তাহলে একটা সপ্তাহে একটা বললাম ইসলাহি হালাকা, তাই না? এটা করবো ইনশাআল্লাহ, করবো তো ভাই? আর আরেকটা করবো আমরা পাঠচক্র। পাঠচক্রটা কেমন হবে এটা একটু আলোচনা করি। পাঠচক্রটা হচ্ছে মূলত এখানে ইলমি বইগুলো কম থাকবে, কারণ ইলম তো আমরা শিখতেছি, ইলম শেখার জন্য আমাদের আলাদা প্রজেক্ট আছে। এখানে যে বইগুলো থাকবে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র, পরিবার, ইসলামী সমাজ, হ্যাঁ, ইসলামী অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই কেন্দ্রিক যে আলোচনাগুলো আছে, এই কেন্দ্রিক যে বইগুলো আছে, কারণ এই কথাগুলোই আমি পরবর্তীতে দাওয়াতে গিয়ে ব্যবহার করতেছি। বোঝা গেল? সুতরাং আমার তো শিখতে হবে এইটা শেখার জন্য আমরা এই পাঠচক্রের মধ্যে আমাদের আধুনিক কালে আমরা যে বইপত্রগুলো আমরা লিখতে, আসিফ আদনান ভাই, আমি, প্লাস হচ্ছে ওলামা ইকরামরা এটা বিষয়ে শক্তভাবে এটাকে ধরছেন। আব্দুল্লাহ বিন বশির ভাই, মুফতি তারেকুজ্জামান ভাই, তারপর হচ্ছে আব্দুল আল মাসুদ ভাই, ইমরান রায়হান ভাই, এনাদের যে বইপত্রগুলো আছে, এই বইগুলো আমরা এখানে পড়বো। কারণ এই জিনিসটা কিন্তু শাহ ওলিউল্লাহর যে জীবনী আমরা পড়লাম এত পর্যন্ত, হ্যাঁ, এই উপস্থাপন কিন্তু এই কিতাবগুলোর মধ্যে এখন আছে। আমার কথা বুঝতে পারছেন? যেই উপস্থাপন আমরা জেনজির কাছে করব, সেই উপস্থাপনগুলো তো আমরা শিখতে হবে, এই বইগুলো থেকে আপনারা পাবেন। এই জন্য আপনারা যে বই, পাঠচক্রের বইগুলো হবে এইগুলো বই। আমার কথা বুঝতে পারছেন ভাই? এটা আপনারা করেন ইনশাআল্লাহ। পাঠচক্র এবং পাঠচক্রের তরতিবটা তালিমের মতো রিডিং পড়া না, এইটা
5টা চ্যাপ্টার 5 জনকে ভাগ করে দেন। সবার দরকার নেই, যারা যোগ্য, যারা উপস্থাপন করতে পারে, যারা একটু পড়াশোনার যাদের মেজাজ আছে এরাই করবে। 5টা চ্যাপ্টার 5 জনকে দেন। এই 5টা চ্যাপ্টার সে যাকে যে চ্যাপ্টারটা দিলেন সে ওই চ্যাপ্টারটাই পড়বে সারা বছর, সারা সপ্তাহ ধরে। সারা সপ্তাহে তার কাজ ওই একটা চ্যাপ্টার পড়া, বুঝতে পারছেন? পড়ার পরে সে একটা চ্যাপ্টারের নোট নিবে, মূল পয়েন্টগুলো সে লিখবে। এরপরে সে যেদিন পরবর্তী দিন, যেদিন পাঠচক্রের দিন, সে আসে ওই নোটটা দেখে দেখে সে 10 মিনিটে ওই একটা চ্যাপ্টার আলোচনা করবে। তাহলে প্রতিদিন কিন্তু আপনার কয়টা করে চ্যাপ্টার শেষ হচ্ছে? 5টা করে চ্যাপ্টার শেষ হচ্ছে। উপস্থিত আমরা যারা সামনে থাকবো, আমরা কি করব? ওনার ওই 10 মিনিটের বক্তব্য থেকে আমরা মূল পয়েন্টগুলো নিব, যেগুলো আমি মানুষকে বলে দাওয়াত দিব। মূল পয়েন্টগুলো আমি লিখে নিলাম। শোনেন ভাই, একটা কথা আপনাকে বলি, আপনি এই কাজটায় সিরিয়াস কিনা এটা বোঝা যাবে আপনার কাছে খাতা আছে কিনা, খাতা কলম আপনার কাছে আছে কিনা। হ্যাঁ, আজকে এই যে এখন যে আমি কথা বলতেছি, আমি কাউরা লিখতেছি, কেউ লিখতেছে না। এই যে ছেলেটা লিখতেছে, আচ্ছা অনেকে লিখতেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানে হচ্ছে কি, আমি কতটুকু সিরিয়াস এটা বোঝা যাবে যে আমি লিখতেছি কিনা। আমি লিখতেছি না তার মানে আমি যখন উঠে যাবো এখান থেকে আমি কিছু নিয়ে উঠতেছি না। আর যখন আমি উঠতেছি, যারা লিখতেছি আমরা এখান থেকে একটা কাজ, একটা জিস্ট নিয়ে এখান থেকে আমি উঠতেছি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা ইসলাহি মজলিসের একটা খাতা এবং পাঠচক্রের আরেকটা খাতা, কারণ এই দুটো জিনিস কিন্তু আপনার লাগবে। আপনি যদি আসলেই অফিসিয়ালি আপনি যদি দায়ী হয়ে থাকেন, আমরা কি অফিসিয়াল দায়ী না আনঅফিসিয়াল দায়ী? হ্যাঁ, আমরা নবীজির অফিসিয়াল উম্মত নাকি আনঅফিসিয়াল উম্মত বলেন? তাহলে এই দাওয়াতি কাজটা আমার একটা অফিসিয়াল কাজ নাকি? হ্যাঁ, সুতরাং এই একই জিনিস। সুতরাং এখানে আমরা অফিসিয়ালি আমরা এই দাওয়াতি কাজটা করতে চাই। এখন থেকে সামাজিক শক্তির কাজটা আমরা অফিসিয়ালি করতে চাই নাকি চাই না ভাই? চাই। তাহলে এটা তাহলে একটা পাঠচক্র হবে, একটা ইসলাহি হালাকা হবে, ঠিক আছে? পাঠচক্রের পদ্ধতিটা বোঝা গেছে আপনাদের? বা আরও কোনো পদ্ধতি যদি আপনাদের মাথা থেকে আসে আপনারা করতে পারেন, অসুবিধা নেই। আর হচ্ছে প্রতি মাসে একটা বড় প্রোগ্রাম আমরা চাই। প্রতি মাসে বড় প্রোগ্রাম বলতে কি, আপনারা করে এই যে সামনে শীতকাল আসতেছে, আপনারা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করবেন। শুধু যে দিনী প্রোগ্রাম আয়োজন করবো তা কিন্তু না, কারণ আমরা কাদেরকে চাই? আমরা কি আমাদের দিনী বা ব্রাদারদেরকে চাই? না, তা না। আমরা কিন্তু ওই যে হাফ প্যান্ট পরে, বিড়ি খায়, প্রেম করে, ওই ছেলেটাকে চাই। তাহলে ওই ছেলেটাকে আনতে হবে তো এখানে নাকি? ওই ছেলেটা তো ইসলামের কথা বললে আসবে না। এমনকি ভাই যদি বলি মসজিদে এসে দুটো খাও, তাও আসে না। মসজিদে এসে খাও, তাও আসে না। তো যার কারণে এদেরকে আনতে হবে, এদের মতো এরা যে জিনিসটা চায়, এরা একটা ব্যাডমিন্টন খেলতে চায়, এদের ব্যাডমিন্টনের জন্য আয়োজন করবো, আমরা আয়োজন করবো। কারা আয়োজন করবো? আমাদের এই দিনী কমিউনিটি আয়োজন করবো। খেলবো কারা? আমরাই না, খেলবে কারা? ওরা এসে খেলবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি এখানে সাউন্ড সিস্টেম আনলেন, এনে এখানে মাঝে মাঝে একটু সূরা বাজাইলেন, কোরআন তেলাওয়াত বাজাইলেন, কখন একটু আজহারি সাহেবের একটা ক্লিপ দিয়ে দিলেন, একটা আহমদুল্লাহ সাহেবের ক্লিপ দিয়ে দিলেন, কিছু নাশিদ ছেড়ে দিলেন, একটা ইসলামী ভাইব। আমরা ইসলাম ছাড়া অন্য প্রোগ্রাম করব, কিন্তু সেখানে একটা কি মিশাই দিব? সেখানে একটা ইসলামী একটা আবহাওয়া সৃষ্টির চেষ্টা করব। মনে থাকবে, এটা গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রতি মাসে এরকম একটা বড় প্রোগ্রাম আয়োজন করব। একটা ব্যাডমিন্টন প্রতিযোগিতা হতে পারে, শর্ট পিচ ক্রিকেট হতে পারে, একটা ফুটবল, শর্ট পিচ ফুটবল, অনেক দৌড়ানো যায় না, শর্ট ফুটবল আয়োজন করতে পারি আমরা বাচ্চাদের জন্য আল আকসার ছবি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করতে পারি। আমরা বাচ্চাদের জন্য কোনো আবৃত্তি প্রতিযোগিতা আয়োজন করতে পারি, ফররুখ আহমেদের কবিতা আবৃত্তি বা আল মাহমুদের কবিতা আবৃত্তি, আমাদের মতো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে দেখা গেলো আমরা বাচ্চাদের জন্য কোনো একটা কোরআন তেলাওয়াতের, এগুলো তো ইসলামী প্রোগ্রাম, এগুলো আয়োজন করতে পারি। আবার ইসলামী না, এগুলো প্রোগ্রাম আয়োজন করতে পারি। লাস্টে যখন আমরা পুরস্কার দিব, পুরস্কার সেটা খেলাধুলায় হোক বা ছবি অঙ্কন, যেটা হোয়াট এভার ইট ইজ, পুরস্কার যখন দিব, পুরস্কার কে দিবে? পুরস্কার দেওয়ার জন্য একজন আলেমকে নিয়ে আসবো, সেই আলেম কিছুক্ষণ বয়ান করবেন, আলোচনা করবেন, শেষে পুরস্কার দেবেন। মনে থাকবে? এটা এভাবে করতে পারবো না ইনশাল্লাহ ভাই? প্রতি মাসে একটা বড় প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম। অথবা আমরা চাইলে কোনো সিরাত কম্পিটিশন করতে পারি, বিভিন্ন স্কুলগুলোকে ইনভলভ করে, স্কুলের পারমিশন নিয়ে, হ্যাঁ, তাদের বাচ্চারা। এবং এখানে কিছু ট্যাকটিক্স আছে। ধরেন যে পুরস্কার বাচ্চাকে দেওয়ার টাইমে বাবাকেও ডাকবেন। আমি আমার সন্তান পুরস্কার করি, এটা বাবার জন্য কি? বাপ তো চাবে যে আবার পাক নাকি? এই বিষয়গুলো কিন্তু মাথায়, এই ট্যাকটিক্সগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, পুরস্কার যখন দিচ্ছেন, যে ছেলেটা ফার্স্ট হলো সিরাত কম্পিটিশনে, তাকে তো দিবেনই, তার মানে সেই সময় যেন তার স্কুলে হেডমাস্টার উপস্থিত থাকে, যে আমার স্কুলের ছেলে পাইছে, এটা একটা ব্যাপার না? স্কুলটাকেও হাইলাইট করে। তাহলে এই হেডমাস্টার পরবর্তীতে আবার বাচ্চাদেরকে আপনারা যখন কোনো কম্পিটিশন আয়োজন করবেন সেখানে পাঠাবে, এটা মাথায় রাখতে হবে। আর এটা গেল একটা। দ্বিতীয়, আপনারা আয়োজন করতে পারেন কি ধরনের জিনিস? আয়োজন করতে পারেন, আপনারা কোনো একটা প্রাইমারি স্কুলে গেলেন, সেখানে 4-5 বাচ্চাদের যে সময় ক্লাস থাকে না, আপনারা স্যারের কাছ থেকে 2 দিন 2টা ক্লাস নিলেন, যে স্যার 2 দিন 2টা ক্লাসের ব্যবস্থা আমাদের করেন। আমাদের সাথে সিলেট মেডিকেলের ভাইরা আছেন, আমাদের সাথে সিলেট বিজ্ঞান প্রযুক্তির ভাইরা আছেন,
ওনারা বাচ্চাদেরকে কিভাবে সুস্থ থাকবে এই ব্যাপারে তারা 2 দিন 2টা ক্লাস নেবে। স্বাস্থ্য শিক্ষা ক্যাম্পেইন আপনারা 5টা স্কুলে আপনারা এরকম আয়োজন করলেন, ঠিক আছে? এরকমভাবে 5জন ভাই গিয়ে বাচ্চাদেরকে কিভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হয়, সকালে উঠবা, দাঁত ব্রাশ করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের আগে 5 বার মিসওয়াক করবা, তোমাদের দাঁতটা ভালো থাকবে। স্বাস্থ্য শিক্ষা মানে কি? মানে রাসূলের সুন্নাত ছাড়া তো আর কিছু আছে নাকি? ঘুমাবা, ঘুমের আগে একটু ওযু করবা, হ্যাঁ, বাবা মার কথা শুনবা, ভালো মতো পড়াশোনা করবা, ভোরে ফজর নামাজের পর পড়বা, ওই সময় পড়াটা সবচেয়ে সুন্দর হয়। এই যে হয়ে গেল। তাহলে এই বাচ্চাগুলোকে আমরা কিসের দাওয়াত দিলাম বলেন? স্বাস্থ্য শিক্ষা নিয়ে ঢুকছি, আর বের হবো কি নিয়ে? ইসলাম নিয়ে। তারপর ধরেন আপনি বললেন যে স্যার বাচ্চারা তো ইদানিং পড়াশোনা করতেছে না, সবাই মোবাইলের মধ্যে ডুবে থাকে, আমরা বাচ্চাদের একটু ভালোভাবে কিভাবে পড়াশোনা করতে পারে এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই, আমাদের একদিন সময় দেন। তো আমরা কি আলোচনা করলাম যে দেখো মোবাইলে কম সময় দিবা, হ্যাঁ, বিভিন্ন আলোচনা। আলটিমেটলি ভালো পড়াশোনা করতে হলে তোমাকে ইসলামের একটা রুটিন জীবনযাপন করতে হবে, ঠিক কিনা? তাহলে ওই দাওয়াতটা দিয়ে বের হয়ে চলে আসলাম। এবং পরবর্তীতে এই ছবিগুলো এগুলো প্রচার, শোনেন, আপনারা যতটুকু কাজই করেন না কেন এটার ব্যাপক প্রচার হতে হবে, ব্যাপক প্রচার হতে হবে। কারণ আমরা কি চাচ্ছি? আমরা মানুষকে জানাতে চাচ্ছি যে আমরা অনেক কাজের মধ্যে আছি, সামাজিক শক্তি তৈরি করতে চাচ্ছি। আপনি যদি গোপনে গোপনে এখলাস নিয়ে করেন তাহলে তো সামাজিক শক্তিটা হচ্ছে না। এখলাস হচ্ছে আল্লাহর সাথে রাত 2টার সময়, নাকি? এই ছবি প্রচারের মধ্যে কিন্তু এখলাসের কোনো এটার সাথে না। আপনাদের এই পুরো টিমের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ফেসবুক পেজ থাকবে। আপনারা যখন কোনো কাজ করবেন সেটা ব্যানার সহ কাজ করবেন, যাতে করে মানুষ বুঝতে পারে এটা কারা করতেছে, এই ছেলেগুলো করতেছে, ওই ছেলেগুলো তো আমাদের ছেলে, ভালো ভালো কাজ করে, মনে থাকবে? তাহলে এরকম একটা বড় প্রোগ্রাম আপনারা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যান, 9-10 ছাত্রদেরকে নিয়ে এসএসসি পরীক্ষার 2-3 মাস আগে কিভাবে লেখালেখি মানে ভালো না মার্ক কিভাবে তুলতে হবে, মানে ওরা যেটা চায়, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আপনারা আয়োজন করেন, বুঝতে পারছেন? এরকম একটা বড় আয়োজন যেখানের মধ্যে আমরা ইসলামিক আবহ তৈরি করব। তাহলে এই হচ্ছে আমাদের সাংগঠনিক যে দাওয়াত, মৌখিক দাওয়াতটা শেষ হয়ে গেল। এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? মৌখিক দাওয়াতের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? মৌখিক দাওয়াত সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, এভাবে আমরা কাজ করতে পারবো ইনশাল্লাহ ভাই। এর পরবর্তীতে আরেকটা দাওয়াত আমরা আলোচনা করছি, 3টা: মৌখিক, সামাজিক, সাংগঠনিক, এই অর্থনৈতিক। এবারে পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের অর্থনৈতিক দাওয়াত। অর্থনৈতিক দাওয়াতটা কি জিনিস? সামাজিক দাওয়াত, সামাজিক অ্যাক্টিভিজম। সামাজিক অ্যাক্টিভিজমটা হচ্ছে সমাজের মানুষের যেটা প্রয়োজন আমি ওই প্রয়োজনটা পুরো করার চেষ্টা করব। আমি যে তার প্রয়োজনে তার পাশে দাঁড়াইছি দাড়ি টুপি সহ, এটা একটা সমাজের দাওয়াত, বুঝতে পারছেন? আমার বিপদে কে ছিল? এই দাড়ি টুপিওয়ালা ছেলেদেরকে আমি পাশে পাইছি সবসময়। যখন আমাদের সমাজে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমরা খাইতে পারি নাই, তখন এই দাড়ি টুপিওয়ালা ছেলেরা তারা গ্রামের কৃষকের কাছ থেকে অল্প মূল্যে দ্রব্য নিয়ে এসে আমাদেরকে ন্যায্য মূল্যে পণ্য দিচ্ছে। এটা একটা সমাজের প্রয়োজন। তারপর কি আছে দেখেন, সমাজের কি প্রয়োজন? বাবা মা সবাই পেরেশান, সন্তান মোবাইল ফোনের মধ্যে ডুবে থাকে, পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, হ্যাঁ, গেম অ্যাডিক্টেড, এগুলো বাবা মারা পেরেশান না? হিন্দু বাবা মারাও পেরেশান এটা নিয়ে। সুতরাং এইগুলো নিয়ে আমরা কাজ করব। এভাবে সমাজের মধ্যে আমাদের একটা অবস্থান তৈরি হবে। এই যে স্কুল কলেজে বিভিন্ন সেমিনার করব, স্বাস্থ্য শিক্ষা, ক্যারিয়ার, পড়াশোনা, হেলথ ক্যাম্পেইন করব। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো স্কুলে আমরা একটা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করলাম। এই সবগুলো কিন্তু আছে আমাদের কাছে। এবং ধরেন যে এই যে বিরল রক্তদাতার তালিকা, আপনারা বিভিন্ন ব্লকে কাজ করেন, ধরেন আপনার ব্লকে আপনি কয়েকটা 3-4টা ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করলেন, করার ফলে কি হলো? প্রত্যেকটা মানুষ তারা ব্লাড গ্রুপিং জানলো, আপনিও জানবেন, নাকি? আপনার কাছে লিস্ট আছে না? ফোন নাম্বার আছে, লিস্ট আছে। এখন ধরেন যে যখন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এবং আপনি সিলেট এই ব্লক দাওয়া কমিউনিটি, হ্যাঁ, বা এই ওয়ার্ডের দাওয়া কমিউনিটি, এটা মসজিদে মারা আছে, বিরল রক্তের প্রয়োজনে যোগাযোগ করুন। তো আপনাকে যখন মানুষ ফোন দিল, আপনার কাছ থেকে আপনি ডোনারের সন্ধান দিয়ে দিলেন যে ভাই আপনি এই ভাইকে ফোন করেন, এই ভাইয়ের রক্তের গ্রুপ হচ্ছে এইটা। তাহলে দেখেন সমাজের মানুষ কিন্তু আপনার উপর নির্ভরশীল হচ্ছে না? সমাজের মানুষ তার বিভিন্ন দুনিয়াবি প্রয়োজনে আপনার দিকে আসতেছে না? এই জিনিসটা আমাদের দরকার, মানুষ যেন দুনিয়াবি প্রয়োজনেও আমাদের কাছে আসে। হ্যাঁ, শুধুমাত্র মানে জানাজা পড়ানোর জন্য আর বিয়ে পড়ানোর জন্য না আসে, দুনিয়াবি প্রয়োজনেও তারা এই দাড়ি টুপিওয়ালা মানুষের কাছে আসবে। তারপর ধরেন কৃষকদের জন্য আপনি ফ্রি কৃষি পরামর্শ এই ব্যবস্থা করলেন, এক্সপার্ট নিয়ে আসলেন। তারপর হচ্ছে আপনাদের এলাকায় কোনো একটা রাস্তা নষ্ট হয়ে গেছে, এটা কবে সিটি কর্পোরেশন ঠিক করবে তার কোনো ঠিক নাই, আপনারা টাকা পয়সা তুলে, যারা ধনী তাদের কাছ থেকে টাকা পয়সা এনে আপনারা নিজেরা নিজ উদ্যোগে রাস্তাটা মানুষের কষ্ট হচ্ছে ঠিক করে দেবেন। এই সমস্ত কর্মকাণ্ডের সময় আপনাদের কি থাকবে বলেন? আপনাদের ব্যানার থাকবে সাথে, প্রচারণা থাকবে সাথে। হ্যাঁ, এর দ্বারা আপনাদের এটা আস্তে আস্তে সামাজিক শক্তি। এবার হচ্ছে অর্থনৈতিক অ্যাক্টিভিজম। এটা বলতে আমি কি বোঝাচ্ছি? আমি বোঝাচ্ছি আপনাদের এলাকায়, আপনারা যে এলাকার মধ্যে কাজ করেন সেই এলাকায়
জাকাত নেওয়ার মতো কারা কারা আছে এটার একটা লিস্ট আপনারা করবেন, এবং জাকাত কারা কারা দেয় প্রতি বছর এটারও একটা লিস্ট আপনারা করবেন। এইবার জাকাত যারা দেয় তাদের কাছে গিয়ে বোঝাতে হবে, ভাই আলেমদেরকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বোঝাতে হবে যে আপনারা যে শাড়ি লুঙ্গি গামছা দেন এটার দ্বারা জাকাতের প্রকৃত হক আদায় হয় না, বরং আপনারা কিভাবে দিবেন, এই যে আমাদের কাছে গরিব মানুষের লিস্ট আছে, আপনি আমাদের সাথে চলেন, নিজ হাতে আপনার জাকাতটা এদের কাছে আপনারা উঠাই দিতে পারবেন, অথবা আপনি যদি চান, যদি বিশ্বাস করেন আমাদেরকেও দিতে পারবেন। এভাবে করে আমরা সমাজের জাকাতটাকে যথাযথ জায়গায় দেওয়ার চেষ্টা করতে থাকবো, ঠিক না? এটা আমাদের একটা অর্থনৈতিক অ্যাক্টিভিজম। সেই সাথে ধরেন আপনাদের এলাকায় যারা গৃহহীন আছে, ঘর নাই, রাস্তায় ঘুমায়, এদেরকে আপনারা ঘর উঠাই দেবেন। এই জন্য যারা মালওয়ালা তাদের কাছে গিয়ে আমরা নিজেদের এজেন্ডা বোঝাবো। এতিমখানা প্রতিষ্ঠা করা, বা কোনো একটা দুর্বল মক্তবকে সবল করার চেষ্টা করা। হাসপাতালে দরিদ্র রোগী আছে যারা আপনার এলাকায় থাকে, হ্যাঁ, রমজান মাসে দরিদ্র জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায়, তখন রমজান মাসে দরিদ্রদেরকে ইফতার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা। এরকম অনেক কাজ আপনারা করতে পারেন, যে কাজগুলোর জন্য টাকা লাগবে, এবং টাকা নেওয়ার জন্য নিজেরা পকেট থেকে চাঁদা তুলে কাজ করা যাবে না। কি করতে হবে? টাকা কোথেকে আসবে বলেন? সমাজে কি টাকা পয়সাওয়ালা মানুষ আছে নাকি নাই? তারা কি মসজিদ মাদ্রাসায় দেয় নাকি একেবারে কিছু দেয় না? দেয়। তাহলে মসজিদ মাদ্রাসায় যদি তারা সাদাকা করে, তাহলে আমি যদি তাদেরকে বোঝাতে পারি যে আমরা যে কাজটা করতেছি এটার দ্বারা ইসলাম শক্তিশালী হবে, তাহলে তারা দিবে না? আমাকে দিবে কিনা? সুতরাং আমরা ইনশাল্লাহ তাদের কাছে অ্যাপ্রোচ করব, আমাদের এজেন্ডা প্রজেক্ট ওয়াইজ, যে আমাদের সামনে এই প্রজেক্ট আছে, এত টাকা দরকার, আপনি যতটুকু পারেন দিতে পারেন। যদি আমার মনে হয় যে না আমি ছোট মানুষ, আমার কাছে দিবে না, তাহলে বড় মানুষকে নিয়ে যাবো সাথে করে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে যাব, স্কুলের শিক্ষককে নিয়ে যাব, যাদের সামাজিক অবস্থান আছে, যাতে করে সেই ব্যক্তি টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অনিশ্চয়তা কাজ না করে। বোঝা গেল? এইভাবে করে আপনারা সমাজের মানুষের পাশে আর্থিকভাবে দাঁড়াবেন, সমাজের মানুষের পাশে সামাজিকভাবে দাঁড়াবেন, এবং এরপরে আপনারা যখন তাদের সাথে ইসলামিক বিষয়গুলো আলোচনা করবেন, এজেন্ডাগুলো বোঝায় বলবেন, এখন দেখবেন যে মানুষ আস্তে আস্তে আপনার দিকে ধীরে ধীরে আপনার দিকে ঝুঁকতেছে। এটা 1-2 দিনের ব্যাপার না, এটা কমপক্ষে 10 থেকে 15 বছর এই কাজ করতে হবে আমাদের। কি এখন কঠিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, এগুলা কি বলেন আপনি? নিয়ম জিহাদের কথা বলেন, হ্যাঁ, কিভাবে খেলাফা প্রতিষ্ঠা হবে সেটা বলেন। খেলাফা প্রতিষ্ঠা কি মুখের কথা? হ্যাঁ, এখন চাইলে আমার হয়ে গেল। তাহলে বসে থাকার চেয়ে কিছু তো করেন নাকি? বসে থাকার চেয়ে কিছু তো করেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আমল না, আমাদের কর্মপদ্ধতি না যে আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য বসে থাকবো নাকি? হ্যাঁ, বরং আমরা কাজ করতে হবে। যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ আজিজ আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে শামিল করবেন। তো এই জন্য ইনশাল্লাহ এই 3 ভাবে, যেভাবে আপনাদের সামনে 3টা অ্যাক্টিভিজম আমি দেখানোর চেষ্টা করলাম, এই 3 ভাবে আমরা কাজ করতে পারবো ভাই মহল্লায়? হ্যাঁ বলেন তো, পারবো কিনা? কাজের কয়েকটা জিনিস আছে, দুইটা কৌশল আপনাদেরকে বলি। যখন আপনি নিজের পকেট থেকে করলেন, তখন মূলত আপনি একজন ডোনার হারাইলেন। আমার পকেট থেকে 100 টাকা দিয়ে আমি কাজ করলাম, কিন্তু আমি যদি আরেকজন ভাইকে আমার প্রজেক্ট বুঝাইতে পারতাম, তাহলে ওই ব্যক্তি আমার ডোনার হয়ে যেত। আমার কথা বুঝতে পারছেন? আমি একটা ডোনার হারাইলাম যদি আমি নিজের পকেট থেকে টাকা খরচ করে করি। আর 2 নাম্বার, একটা কাজ আপনার কাছে, আপনি পারেন এটা, আপনি চাইলে এই 10টা মসজিদে পোস্টারিং করতে পারেন, চাইলে বা লিফলেটিং করতে পারেন, কিন্তু এটা যদি আপনি নিজে করেন, তাহলে আপনি একজন ভলান্টিয়ার হারাইলেন, একজন কর্মী হারাইলেন, একজন নেতা হারাইলেন। কিভাবে হারাইলেন? কারণ এটা যদি আপনি না করে, আপনি যদি অন্য একটা ছেলেকে দায়িত্ব দিতেন, নতুন আসতেছে, নতুন আমাদের পাঠচক্রে বসতেছে, সেই ছেলেটাকে আপনি এই দায়িত্বটা দিয়ে দেন, তাহলে আপনার একটা ভলান্টিয়ার তৈরি হলো। কি তৈরি হলো? আপনি যদি একটা কাজের দায়িত্ব ওই ছেলেটাকে দিয়ে তার অধীনে আন্ডারে আরো 2টা ছেলেকে দিয়ে দেন, তাহলে আপনি একটা নেতা তৈরি করলেন। কি তৈরি করলেন? লিডার তৈরি করলেন। আমার কাজের কৌশল বোঝা যাচ্ছে না আমাদের? আমরা এইভাবে করে নতুন, এবং যখন আপনি কোনো মানুষকে দিয়ে কাজ করাবেন, এই মানুষটা আপনার সংগঠনটাকে ওন করবে, যে আমি এই সংগঠনের জন্য কাজ করছি, আমার এই সংগঠনের অংশ আছে। এই জিনিসটা আমরা চাচ্ছি। আরেকটা জিনিস কি দেখেন, ন্যারেটিভ তৈরি। আমরা আগেই বললাম, ইসলামের যে মূল ন্যারেটিভ, এটাকে আমরা সমাজের মূল ধারায় ঢুকাইতে চাই। আমরা যেটা জায়েজ বলবো সমাজ সেটাকে জায়েজ বলবে, আমরা যেটাকে মন্দ বলবো সমাজ সেটাকে মন্দ বলবে। এটার জন্য আমাদের কি করণীয়? কয়েকটা জিনিস আমার মাথায় আছে, যেমন হচ্ছে বিভিন্ন রকম পোস্টারিং, লিফলেটিং। যেমন ধরেন যদি দেই, ধরেন বিশ্ব নারী দিবসে আমরা দেখাবো বর্তমান সমাজ নারীকে কিভাবে ধ্বংস করতেছে, আর ইসলাম নারীকে কিভাবে উন্নত, দুটোর পাশাপাশি। এটা পোস্টারে মনে করেন যে সিলেট শহর ভরে গেল, তাহলে মানুষটি একটু দাঁড়ায় পোস্টার পরে নাকি? পোস্টার কিন্তু একদম বেহুদা না, মানুষ কিন্তু এটা পরে। হ্যাঁ, আমি কিন্তু পড়ি মাঝে মধ্যে। একসাথে এক জায়গায় 3-4টা পোস্টার মেরে দিলে দেখা গেল যে কি লেখা আছে একটু দেখি। আরও যদি এটাকে গ্রাফিক্স, এখন তো আপনারা গ্রাফিক্সের কাজ পারেন, এমন সুন্দর করে গ্রাফিক্সের কাজ করবেন যে মানুষ পড়তে বাধ্য হবে, অল্প জায়গায় পুরো তথ্যটা।
তাহলে বোঝা গেল কি যে ইসলামের একটা ন্যারেটিভ আমি সমাজের মধ্যে তৈরি করতে। বিশ্ব এইডস দিবস আছে সামনে, নাকি না, পয়লা ডিসেম্বর ছিল মনে হয়। এই দুনিয়া কিভাবে এইডস তৈরি করে আর ইসলাম তার বিধিবিধানের মাধ্যমে কিভাবে এইডস নিয়ন্ত্রণ করতেছে, এটা দেখানো সহজ না? কন্ট্রাস্ট, দুটো জিনিসকে মানুষের সামনে উপস্থাপন করা। তারপর হচ্ছে মসজিদের ইমাম খতিব সাহেবদের সাথে নেটওয়ার্কিং করা। যেমন সামনে 31শে ডিসেম্বর আসতেছে, আপনি এখন থেকে কাজ শুরু করতে পারেন। আপনারা 100টা মসজিদের ইমাম সাহেবদের সাথে আপনারা লিয়াজও করলেন, তাদেরকে আপনার একটা কি বলে, একটা লেকচার শিট আপনারা তৈরি করলেন, খুব ইন্টেলেকচুয়াল একটা লেকচার শিট তৈরি করলেন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে। সেইখানে মনে করেন যে কথার কথা আমাদের যে আম্বরখানা মসজিদের মৌলানা জিয়া সাহেব, উনি একটা সই করে দিলেন, একটা অনুরোধ করে দিলেন যে আপনারা সামনের খুতবায় এখান থেকে আপনারা আলোচনা করেন। এটা করা সম্ভব না? হ্যাঁ, করা সম্ভব। সুতরাং এরকমভাবে যদি আজকে সিলেটের 1000 মসজিদে আলোচনা হয়, তাহলে একটা ঘটনা ঘটে গেল না? সুতরাং এইভাবে করে সমাজের মধ্যে আমরা একটা ন্যারেটিভ দিয়ে দিলাম, ঠিক না? তারপর হচ্ছে আমরা র্যালি করতে পারি কোনো একদিন। যেমন হলো মাঝখানে ওই মাঝি মাল্লার দল একটা টিম আছে ঢাকায়, আপনারা জানেন, ওরা র্যালি করছে যে বিয়ে করতে চাই, আব্বা বিয়ে দেন। জিনিসটা মজার, বাকি সমাজের মধ্যে এটা কি, সমাজের মধ্যে একটা 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 বক্তব্য চলে গেল সমাজের মধ্যে যে ছেলেপেলেকে আসলে আর্লি বিয়ে দেওয়া উচিত, ঠিক না? তো এরকম মানে এরকম না, অন্য কোনো রকম হতে পারে যে আপনার একটা র্যালি করলেন, মিছিল না, কিন্তু র্যালি মানে মিছিল না, র্যালির মধ্যে বিভিন্ন ধরনের প্লাকার্ড থাকবে, এ থাকবে, ও থাকবে, তা থাকবে। আমরা সমাজের একটা ন্যারেটিভ আমরা সমাজের মানুষকে আমরা শিখাই দিলাম যে এই বিষয়গুলো আছে। একটা ব্যানার থাকবে লম্বা, সেখানে আমরা বললাম যে আমরা এই চাই, ওই চাই, সেই চাই। হ্যাঁ, এটা হাস্যকর হতে পারে বা এটা ইন্টেলেকচুয়াল হতে পারে, এটা কোনো প্রতিক্রিয়াও না হতে পারে, এমনি একটা জিনিস আমরা, যেমন আমি উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন যে এই যে ধরেন যে তরুণ তরুণীদের আগে বিবাহ, এই ব্যাপারটাই বললাম। ধরেন এই বিবাহ, আপনাদের প্ল্যাকার্ডে লিখলেন যে না, বিবাহ না দেওয়ার কারণে কি ক্ষতি হচ্ছে। র্যালিতে আপনারা লিখলেন যে আমরা ব্যানারে আমরা আগে বিবাহ করান, এটার কারণে এই ক্ষতি হচ্ছে, এই লাভ আছে। এরকম করে লিখে আপনারা একটা শান্তিপূর্ণ র্যালি হয়ে গেল, সমাজের মানুষ বুঝলো যে একটা কিছু হচ্ছে। তারপর মানববন্ধন হতে হবে, এটা শান্তিপূর্ণ কর্মসূচি। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা একটা মিডিয়া কভারেজ হবে, মানুষ জানবে যে এই দাবিতে কিছু ছেলে কথা বলতেছে, ঠিক আছে? তারপর বিক্ষোভ মিছিল, স্ট্রিট দাওয়াত, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। স্ট্রিট দাওয়াতটা কি জিনিস? ধরেন যে একটা, আপনারা দেখছেন যে বিভিন্ন পশ্চিমা দেশে হয়, এটা একটা টেবিল নিয়ে দাঁড়ায় থাকে, বিভিন্ন লিফলেট থাকে, হ্যাঁ, বিভিন্ন ছোটো ছোটো পুস্তিকা থাকে, যার মানুষ আসে তার কাছে সময় নেয়, কথা বলে, একটা পুস্তিকা ধরায় দেয়, একটা লিফলেট ধরায় দেয়। এভাবে আপনারা কাজ করতে পারেন। এবং অনলাইন অ্যাক্টিভিজম খুব গুরুত্বপূর্ণ, অনলাইন অ্যাক্টিভিজমও গুরুত্বপূর্ণ। এটার জন্য যেমন ধরেন আমাদের মধ্যে একটা টিম থাকলো, যে টিমটা অনলাইন অ্যাক্টিভিজম করবে। তারা বিভিন্ন পোস্টার তৈরি করবে, ফেসবুকে ছাড়বে, বিভিন্ন রিলস তৈরি করবে, ফেসবুকে ছাড়বে, হ্যাঁ, অনলাইন ইউটিউবে ছাড়বে। এখানে একটা বিরাট দাওয়াতি কাজ। টিকটক, সেদিন শুনলাম যে আমার নাকি টিকটকে নাকি আমার একটা ভিডিও মানে 6 মিলিয়ন নাকি ভিউ হয়েছে, একজন আমাকে ইনবক্সে জানালো। হ্যাঁ, তার মানে এখানেও কিন্তু একটা দাওয়াতের সুযোগ আছে, কিন্তু এটা সবার জন্য নিরাপদ না, নাকি? সবাই আমরা এটা পারবো না, তবে এখানেও একটা দাওয়াতি, বিপুল সংখ্যক মানুষ টিকটক ইউজ করে, সেখানে তারা থাকে। তো এখানেও দেখাচ্ছে আমরা যারা সতর্ক দায়ীরা মাঝে মধ্যে এটাকে ব্যবহার করতে পারে, মানে কোনো ইয়ের জন্য। এভাবে আমরা সমাজের মধ্যে একটা কি তৈরি করব, একটা ন্যারেটিভ তৈরি করব, সমাজের মধ্যে একটা মনোভাব, একটা ভাবধারা তৈরি করব, নতুন একটা জিনিস, আমরা ইসলামের যে জিনিসটা আমরা সমাজের মধ্যে পুশ করব। এবং এটার আমাদের এই সংগঠনটার লক্ষ্য কি হবে? আমাদের এই সংগঠনের লক্ষ্য হবে, 1 নম্বর হচ্ছে বেশি বেশি সদস্য বৃদ্ধি করা। যে ছেলেটাকে আজকে আমি ইসলামী শরীয়ত বুঝাইছি, ওকে আমি বলবো যে ভাই তুমি, আমরা পাঠচক্র করি, আমরা ইসলামী মজলিস করি, তুমি আমাদের সাথে আসো, শরীক হও। তাকে আমাদের সাথে অ্যাড করার জন্য আমরা চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে সমাজের আম মানুষকে সম্পৃক্ত করা। আমাদের যে কোনো অনুষ্ঠানে সমাজের যে আম মানুষ, আপনাকে একটা উদাহরণ দিই। যেমন আমরা মাঝখানে ঝিনাইদহে আমরা একটা সেমিনার করছি। সেমিনারটা হচ্ছে ঝিনাইদহ বিজনেস সামথিং কিছু একটা। সেখানে তারা প্রচুর মেহনত করছে। কিসের পিছনে মেহনত করছে বলি আমি, তারা মানে সাজসজ্জা হ্যানত্যান এগুলোর পিছনে কম বেটা মেহনত করে নাই। তারা প্রচুর পরিমাণে মেহনত করে ঝিনাইদহ শহরের যত দোকানদার, মানে ব্যবসা প্রতিষ্ঠান যাদের আছে, হ্যাঁ, এদের মানে চেষ্টা করছে এদেরকে জড়ো করার। এবং আমরা যখন লেকচার দিতে গেছি, আমরা দেখি অধিকাংশ অডিয়েন্সের মধ্যে অধিকাংশ মানুষেরই দাড়ি নাই বা দাড়ি ছোট, টুপি নাই, মানে টোটালি টুপি মানে নাই বা টুপি বলা মানুষ খুব কম। তার মানে আমরা এই অডিয়েন্সটা চাই, বুঝছেন? মানে তারা সমাজের আম মানুষকে সম্পৃক্ত করতে পারছে। আমাদের এই মেহনতের দ্বারা আরেকটা লক্ষ্য হচ্ছে, আমরা ইসলামের ন্যারেটিভটাকে সমাজের মূলধারায় এস্টাবলিশ করতে চাই। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে দাড়ি টুপিওয়ালাদের উপরে আস্থা, নির্ভরতা, ভরসা বৃদ্ধি করা। এটা আমরা চাই, মানুষ যেন বুঝতে পারে যে তার যে কোনো প্রয়োজনে দাড়ি টুপিওয়ালারা তাদের পাশে আছে। আরেকটা হচ্ছে আমরা দাড়ি টুপিওয়ালাদের মেইন স্ট্রিমিং করতে চাই। দাড়ি টুপিওয়ালা মানেই মসজিদে থাকো, দাড়ি টুপিওয়ালা মানেই তবলিগের লোক, দাড়ি টুপিওয়ালা মানেই মাদ্রাসা পড়ুয়া, এই চিন্তা চেতনা সমাজের মধ্যে আমরা বাঁধতে চাই।
আমরা বোঝাতে চাই যে দাড়ি টুপিওয়ালাই ভুল সমাজের মেইন স্ট্রিম পোশাক। আমার কথা বুঝে আসছে? এইটাকে আমরা করতে চাই দাড়ি টুপিওয়ালাদের মেইন স্ট্রিমিং। এই জন্য মসজিদ মাদ্রাসা থেকে ইসলামকে বের করে এনে সমাজের মূল ধারায় আমরা এটাকে আনতে চাই। পর্যায়ক্রমে এই সমস্ত আয়োজনে প্রশাসনকে সম্পৃক্ত করা। যেমন ধরেন আমরা একটা মাদক বিরোধী সেমিনার করলাম, সেখানে আমরা প্রশাসন যেন জানে, দেখেন আমাদের কোনো গোপন কাজ আছে? আমাদের কাজগুলো কি গোপন? আমাদের প্রকাশ্য কাজ, এগুলো প্রকাশ্য এজেন্ডা। আমাদের কোনো পিছুটান নাই, কোনো গোপন লুকানোর কিছু নাই। আমরা এই সমস্ত জায়গায়, যেমন আমাদের সরকারের মাদক নিয়ন্ত্রণ অফিসার আছেন একটা, ওনাকে আমরা এখানে যোগ করাতে পারি। আমরা উপজেলা নির্বাহী অফিসারকে এখানে আনতে পারি, তারপর যে ডিসি সাহেবকে এখানে ইনভাইট করতে পারি। উনি দেখলো, জানলো যে হ্যাঁ এরা এই ছেলেরা এই সমস্ত কাজকর্ম করে, ফাইন, এটা আমাদের কাজের জন্য আরো ফার্দার সুবিধা হবে। ঠিক আছে? সমাজের ইসলাহ এবং আলেমদের মর্যাদা পুনরুদ্ধার করা, এটা গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরামকে এই সমস্ত জায়গাগুলোতে আমরা ওলামায়ে কেরামকে হাইলাইট করব, প্রমোট করব, তাদেরকে প্রধান অতিথি হিসেবে তাদেরকে আনবো। হ্যাঁ, এবং তাদের হাতে মানুষ জন্য পুরস্কারগুলো তাদেরকে আমরা ইনভলভ করবো এখানে। এবং মানে তারা মানে কি বলে এটাকে, মানে ওলামায়ে কেরামের মান সমাজে উঁচু হওয়া মানে ইসলাম উঁচু হওয়া, এটা মাথায় রাখতে হবে আমাদের। ঠিক আছে? এই কাজগুলো এটা আমাদের লক্ষ্য, এবং সেই সাথে নিজেকেও বাঁচতে হবে। আমাকেও এই বর্তমান ফিতনার পরিবেশে বাঁচতে হবে। বাঁচার জন্য এক নম্বর হচ্ছে কমিউনিটির সাথে জুড়ে থাকা, জামাতবদ্ধভাবে থাকা, মাঝে মধ্যে তাবলীগে সময় দেওয়া, ব্যায়াম করা, জিম করা, খেলাধুলা করা। ঠিক আছে? নিজের মধ্যে ফিজিক্যাল ফিটনেস বাড়ানো। আমরা 5 কেজি ওয়েট নিয়ে 5 কিলো হাঁটতে পারি না, এইরকম ফিজিক্যাল ফিটনেস তৈরি করতে হবে আমার মধ্যে। 10 কিলো দৌড়ানোর অভ্যাস করতে হবে, গাছে ওঠার অভ্যাস করতে হবে। বোঝা গেল? এগুলো হচ্ছে আমাদের শারীরিক সক্ষমতা। ঠিক আছে? একটা ভুরিয়ালা লোক এসব কথা বলতেছে, এটা আসলে শুনতে খুব একটা ভালো শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, এটা আমার হয়ে গেছে। আমি চাই না যেগুলো আপনাদের হোক। আপনারা ফিজিক্যালি ফিট থাকেন। আপনারা যেমন ধরেন এখন যে অবস্থায়, এখন যদি কোনোখান থেকে কোনো ডাক আসে, আমি নিজে তো বিপদে পড়বোই, আমার নিয়ে আমার সাথীরাও বিপদে পড়ে যাবে। হ্যাঁ, এই মোটারে এখন আমরা নিয়ে যাবো না এর সাথে ফেলে রেখে যাবো, তাই না? তো এটা বিরাট সমস্যা। তো যার কারণে আমাকে ফিট থাকতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে হেলদি খাবার দাবার খাওয়া। কোনো এই যে আজাইরা ইয়াং ছেলে পেলে আপনারা যেগুলো খান, এই মোজো খান, তারপরে যে ভাজা পোড়া, ডিপ ফ্রাই, এই যে একটু আগে সিঙ্গারা সমুচা খাওয়াই দিল আপনাদের, তো এই সমস্ত খাবারগুলো আমাদের পরিহার করতে হবে। পরিহার করে হেলদি খাবার, ভালো খাবার, বাদাম, চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এই জাতীয় খাবারে আমাদের আস্তে আস্তে। ঘুম, রাত 10টায় যদি ঘুমাইতে পারেন আপনার দ্বারা সব হবে ইনশাল্লাহ। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনার সব হবে। আপনি যদি রাত 10টায় ঘুমান, আপনার তাহাজ্জুদ হবে, আপনার ফজর হবে, আপনার অ্যাক্টিভিজম হবে, আপনার সারাদিনের শান্তি পেরেশানি মুক্ত দিন আপনার কাটবে। আর মাঝে মাঝে একসাথে নিজেরা ঘুরতে যাবেন, এটাও একটা অ্যাক্টিভিজম। হ্যাঁ, আমরা ধরেন 200 পোলাপান একসাথে খাওয়া দাওয়া করতেছি, এটা একটা কি, একটা শোডাউন, একটা অ্যাক্টিভিজম। হ্যাঁ, এটা বিরাট জিনিস। তো মাঝে মধ্যে আমরা শুধু ঘুরবো, ক্রিকেট খেলবো, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এগুলো আমাদের, অনেকে মনে করে, ইয়াং ছেলেপেলেরা মনে করে যে এই হুজুরদের জীবন, এরা মনে হয় ইসলাম প্র্যাকটিস করা শুরু করলে আমার জীবন মনে হয় খুব মেধামারা হয়ে গেল, জীবনটা মনে হয় খুব কি হয়ে গেল, আনন্দহীন হয়ে গেল, নাকি? তাই নাকি? আমরা যে পরিমাণ চিল করি আর আমরা যে পরিমাণ মনের দিক দিয়ে শান্তিতে থাকি। ওই যে এর কথাটা কে বলছিল? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, এই কথা, একজন বড় সুফি বুজুর্গ ছিলেন। ওনার একটা কথা আছে এরকম, যে আমরা যে পরিমাণ শান্তিতে আছি, এই শান্তির খবর যদি কাফেররা পাইতো, তাহলে পরে তারা যুদ্ধ করে হলেও এই শান্তি আমাদের কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু এটা তো মানুষ বুঝতেছে না। মানুষ মনে করে এরা গান শোনে না, সিনেমা দেখে না, টিভি দেখে না, পর্নোগ্রাফি দেখে না, এরা তো দুনিয়ার মজাটাই মিস করলো। এটা ভুল ধারণা, তাই না? এই জন্য আমরা কি পরিমাণ মজা মাস্তি করি, ঘোরাফেরা করি, খেলাধুলা করি, দিনই চিল করি, এটা যেন ইয়াং পোলাপান বুঝতে পারে। হ্যাঁ, আমরা গান শুনি না, কি আছে, আমরা নাসিদ শুনি। হ্যাঁ, আমরা সে নাসিদের সুন্দর সুন্দর বক্তব্য, সুন্দর সুন্দর ভাষা আছে এখানে। আমরা কি বলে, তো মানে রুটিন লাইফে যে বেশি শান্তি, এই বিষয়গুলো মানে স্পষ্ট করা, ঠিক না? এই জন্য মাঝে মাঝে আমরা একটু ঘোরাঘুরি করবো, খাইতে যাবো, এগুলো আমরা করবো, এই আর কি মোটামুটি। আচ্ছা, আর আরেকটা জিনিস, এই যে এই পরিপূর্ণ যে কাজকর্মগুলোর কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এইটার দ্বারা আমরা সমাজের মেইন স্ট্রিমিং হব। আমাদের মধ্যে মানে সমাজের মধ্যে সামাজিক শক্তি তৈরির নেতৃত্ব, এটা যেন আমরা দিতে পারি। সমাজের মধ্যে যে একটা শক্তি তৈরি হবে, বিভব শক্তি, এই শক্তির বলে সমাজ পরের ধাপে যাবে। ঠিক আছে না? আপনারা বিল্ডিংয়ের পাইলিং দেন, একতলা বানানো শেষ করেন, 2 তলা বানানোর সিঁড়ি কিন্তু ওই একতলার মধ্যে হয়ে গেছে। আমি কথা ভুল বলছি? কথা বুঝতে পারছেন? বিল্ডিংয়ের পাইলিং দেওয়ার পরে যখন আপনি একতলা ঢালাই দিলেন, একতলার ছাদ, তখন কি সিঁড়ি হয়ে যায় না? সিঁড়ি বানানো হয়ে গেছে না? হ্যাঁ, 2 তলা করার রাস্তা খুলছে না খুলে নাই? খুলে গেছে। 2 তলা যখন আপনি ঢালাই দিবেন, তখন আপনার 3 তলা সিঁড়ি খুলে গেছে না খুলে যায় নাই? খুলে গেছে। সুতরাং আপনারা যদি আজকে আমরা সোশ্যাল অ্যাক্টিভিজমের নামে সামাজিক শক্তি অর্জনের
এই ধাপগুলো যদি আমরা কমপ্লিট করতে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে আরও বড় ধাপে যাওয়ার সুযোগ দেবেন এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ওই তৌফিক দিবেন যেই তৌফিক আমরা চাইতেছি। আমরা তো সবাই খেলাফা চাই, হ্যাঁ, খেলাফার জন্য আমরা এই করতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, কিন্তু ওই করতে চাওয়া সেই করতে চাওয়ার যে এটা যদি 10 তলা, ওটা 10 তলায় আছে, তাহলে আপনাকে 1 তলা 2 তলা বানায় বানায় আপনি যখন উঠবেন 10 তলায় যখন পৌঁছাবেন তখন আপনি এই করতে চাও ওই করতে চাওয়ার তৌফিক পেয়ে যাবেন। তখন দেখা যাবে কতজন আসেন থাকেন আর কতজন না থাকেন, বুঝা গেল? এই জন্য ইনশাল্লাহ আমরা কি বসেই থাকবো নাকি 1 তলা 2 তলা বানাবো? খুব দুর্বল ভাই, কোথায় আপনি এসে হ্যাঁ ইমাম মাহাদি দাজ্জাল, হ্যাঁ এই করতে হবে সেই করতে হবে, ময়দানের মুজাহিদরা এই সব শোনাবেন, তা না আপনি কি শোনাইতেছেন? কাজের কথা, কাজের কথাই তো ভালো লাগে না নাকি? হ্যাঁ, কিছু গা গরম করা, কিছু উত্তেজক কথাবার্তা বললে একটু ভালো লাগে, ওসব বাদ দেন, এগুলো বাদ দেন, বুঝছেন? আমরা এখানে আসছি একটা বিশাল দায়িত্ব নিয়ে। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেই মডেল তৈরি করে করে আগাইছেন, আপনি কিন্তু এখন ওই কাজে আছেন। আপনি জানেন কিংবা না জানেন, বোঝেন কিংবা না বুঝেন, আপনি কিন্তু ওই কাজের মধ্যে এখন আছেন। আল্লাহ রাসূল যেভাবে আকীদা থেকে শুরু করে নিয়ে আকীদা পরিবর্তন, আমলের পরিবর্তন, হ্যাঁ ব্যক্তি পরিবর্তন, পরিবার পরিবর্তন, সমাজ পরিবর্তন, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্রের যেভাবে ধাপে ধাপে আগাইছেন, আমরা কিন্তু ওই বিল্ডিং তৈরির ঠিকাদারি নিছি কিন্তু আমরা, ঠিক না? এটা কিন্তু সেই কাজ। সুতরাং করলে বুঝে করেন, আর যদি করতে না চান এখনই ভাগেন। ভাগে যাওয়ার জন্য কে কে তৈরি আছে দেখি, হাত তুলি। আমি নাই। ভাগে যাওয়ার জন্য কে কে আছেন দেখি? না ভাই, এত বড় কাজ করতে পারবো না, ভাগি ভাই। আছেন তো সবাই নাকি ভাই? হ্যাঁ, তৈরি আছেন তো? ধরো বলেন তৈরি আছে ইনশাল্লাহ, যে আমরা এই সামাজিক শক্তি অর্জন, দেখেন এই সামাজিক শক্তি শাহ ওলিউল্লাহ মসজিদ নববী একটা বিপ্লব শুরু করছেন, করার পরে এটা একটা পর্যায়ে গিয়ে জিনিসটা কি হয়ে গেছে, ফেড হয়ে গেছে, এটা ওই পর্যায়ে ওরকম নাই। আমাদের এই যে কার্যক্রম, এটা আল্লাহ যদি কবুল না করেন, এটা হয়তো বা একদম ফাইনাল যে 10 তলা যেটা, ওই পর্যন্ত নাও পৌঁছাইতে পারে। হ্যাঁ, এটা বিভিন্ন জন নানা মুনির মত ঢুকে মুখে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। কিন্তু আজকে আপনি যে কাজ করলেন, এটার আজর এবং সওয়াব এটা আল্লাহর কাছে আছে না নাই? আপনি তো দামি হয়ে গেছেন, আপনি তো নবীওয়ালা ফিকির নিয়ে চলছেন, নবীর মতো করে মডেলে কাজ করার চেষ্টা করছেন, আপনি আল্লাহর কাছে দামি হয়েছেন না? হ্যাঁ, সুতরাং দুনিয়াতে কোনো একটা কিছু করে ফেলতে হবে, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই, এটা আল্লাহ নিজেই করবেন। কিন্তু আমি এটা কথাটা এইভাবে বলি যে বাবা বড় বাজার নিয়ে আসছে, বাজার নিয়ে আসার পরে ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা দৌড়ে আসছে, তো বাবা বলছে ঠিক আছে ধরো না, বাজার নাও, তুমি পুরুষ মানুষ বাজার করা শেখো বা বাজার নিয়ে যাও। তো ছেলেটা এক কোণা ধরছে, বাপ কি ছেড়ে দিচ্ছে না ছেড়ে দেয় নাই? হ্যাঁ, ছাড়ছে। আচ্ছা, এখন ছোট বাচ্চা যে মাকে বলছে আম্মা আম্মা বাজার করে নিয়ে আসছি, হ্যাঁ, তো এই কথাটা শুনে আসলে কিন্তু বাজার তো সে করে নাই, এটা মাও বুঝতেছে, বাপ তো জানে, তাহলে কিন্তু মা বাবার অন্তর কি হচ্ছে, বাচ্চার এই আধো আধো কথা শুনে মা বাবা মজা পাচ্ছে, ঠিক কিনা? কিন্তু বাজারের আসল দায়িত্ব কার হাতে? ওটা এখনো কিন্তু ওয়েট বাবার হাতে। তো আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, মনে করেন যে এই দিন জিন্দা করার জিম্মাদারি দায়িত্ব এটা আল্লাহর। আল্লাহ এটা করবেন, তার নির্দিষ্ট সময় যখন পার হবে তখন করবেন। কুরবানি যখন একটা লেভেল পার হবে, আল্লাহ তাআলা দিনকে জিন্দা করবেন। আল্লাহর ইলমের মধ্যে এটা আছে, কখন করতে হবে না করতে হবে। কিন্তু এই যে আমরা যে এই যে কোনা ধরছি একটু, আর কোনা ধরে যে আমরা বলতেছি যে যে তোমরা কারা কারা আল্লাহর সাহায্য করবা, হ্যাঁ, ওই কিছু আয়াতটা কি যেন, ঈসা আলাইহিস সালামের ক্বালা হাওয়ারিয়ুনা মান আনসারি ইলাল্লাহ, তাই না? তারপর কি, নাহনু আনসারুল্লাহ। এই যে আমরা ছোট বাচ্চা, আমরা যে ওই ব্যাগের কোনা ধরে বলতেছি নাহনু আনসারুল্লাহ, আল্লাহ তাআলা এইটুক জানতে চান, এইটুক শুনতে চান, আল্লাহ খুশি হন এটাতে, ঠিক কি না? হ্যাঁ, আর খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাদের মাকামকে বাড়ায় দিবেন। তাহলে আমরা আসি না সবাই আনসারুল্লাহ ভাই? এখানে আল্লাহর দিনকে সাহায্য করবো না, সামাজিক শক্তি অর্জনের জন্য কাজ করবো, তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। অনেক আলোচনা হয়ে গেছে, চাও ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনাদের এখানে আমি কারগুজারি নিছি, আলহামদুলিল্লাহ আপনারা এখানে খুব ভালো কাজ করতেছেন, প্রায় 13টা ব্লকে আপনারা বিভক্ত হয়ে কাজ করতেছেন। যে আলোচনাগুলো করলাম, এই কাজগুলো আপনারা নিজ নিজ ব্লকে করবেন, নিজ নিজ ক্যাম্পাসে করবেন। যে যেখানে আসছেন প্রথমে একটা টিম তৈরি করেন, টিমের নাম যে সবসময় আল খিদমা ফাউন্ডেশন বা আল খেলাফা ফাউন্ডেশন হইতে হবে জরুরি না, এই টিমের নাম আপনারা দিবেন কি, সূর্যোদয় ফাউন্ডেশন বা সূর্যোদয় সংস্থা, সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, আমরা কি করি, আমরা খেলাধুলা করি, আবার আমরা এই বিভিন্ন কালচারাল ইসলামী জিনিসগুলো আমরা আয়োজন করি। এরকম হাবিজাবি নাম দিয়ে শুরু হতে পারে, কোনো সমস্যা নেই।